আমি ৭ বছর ধরে অরিন্দম চৌধুরীর প্রতি প্রেমে পড়েছিলাম। তাকে পাওয়ার জন্য আমি ৩ বছর ধরে পার্ট টাইম হাউসওয়াইফ হয়েছিলাম। আমি ভেবেছিলাম যতক্ষণ না আমি নিজেকে দিয়ে যাব, সে একদিন আমার প্রতি ভালোবাসবে। রিমি, নিউজ দেখ, তোমার স্বামী ভ্রমণে গিয়েছিল, তার প্রিয় মেঘলাকে সাথে নিয়ে ফিরে এলো। 1000 বছরের সৌন্দর্য, মেঘলা দাস রিলেশনশিপ প্রকাশিত। বয়ফ্রেন্ড হলেন গ্লোবাল কর্পোরেশনের প্রধান অরিন্দম চৌধুরী। এই জার্জির হৃদয় সত্যি পাথরের। একটু পরে কথা বলি। সে ফিরে এলো। প্রিয়, তুমি ফিরে এলে। আজ আমাদের বিয়ের বার্ষিকী। তোমার প্রিয় রান্না করেছি, রেড কুকড়া। পরের সপ্তাহে ঠাকুরমার পার্টির পর আমরা বিয়ের ডিভোর্স করব। এটা কি মেঘলা কারণে? কারণ জানার দরকার নেই। তোমার কাজ শুধু শুধু এটাই, এখানে স্বাক্ষর করো। যদি না করি তাহলে? রিমা সেনগুপ্ত, আমি তখন শুধুমাত্র ঠাকুরমার কারণে তোমার সাথে বিয়ে করেছিলাম। তুমি বেশি চাইবে না। এই কার্ডের লিমিট নেই। এটা ঠাকুরমার প্রতিশ্রুতির চেয়ে আরো বেশি টাকা। তুমি যতক্ষণ না স্বাক্ষর করো, এটা তোমার। অরিন্দম দাদা, আমার ভাই, সে... শান্ত হও, একটু পরে যাব। তাড়াতাড়ি স্বাক্ষর করো। তৃতীয়বার বলতে বাধ্য করো না। ৩ বছর আমাকে বাতাসের মতো ভেবে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করা। সকালের ব্যাপার কিন্তু বিশ্বাসঘাত। এটা আমি সহ্য করব না। ঠিক আছে, যেহেতু তুমি এতই ডিভোর্স চাও, তোমার ইচ্ছা মতো করব। এখন তোমার মতো হলো। এদিকে তুমি এখানেই থাকো। ঠাকুরমার পার্টির পর, তারপরে তুমি বের হয়ে যাও। তোমার চিন্তা নেই, তুমি না বলো আমি বের হয়ে যাব। ওহ চৌধুরী সাহেব, যদি সময় থাকে তাহলে পুরুষ স্বাস্থ্যের ডাক্তারের কাছে যান। ৩ বছর বিয়ে হয়েছে একই বাড়িতে থাকা এবং এখনো শারীরিক সম্পর্ক নেই। এটা শুধুমাত্র চৌধুরী সাহেবের ক্ষেত্রে। তুমি কাকে বলছো? স্পষ্ট করে বল। তোমাকে জানাই, আমি তোমাকে ছুঁয়ে না, কারণ তোমার প্রতি আগ্রহ নেই। তোমাকে জানাই, আমার রান্না অকৃতজ্ঞদের জন্য নয়। তোমার ডেটে যাও। রিমা সেনগুপ্ত। এখন থেকে আমি আর অরিন্দম চৌধুরীর স্ত্রী নই। আমি রিমা সেনগুপ্ত। কি বলছিলাম, আমি পাকসাধু? তাহলে দেখে নিন। যেগুলো পড়ে দেখেছি সব বানানো। আজ সব শেয়ার হোল্ডারদের এখানে আহ্বান করা হয়েছে, কারণ আমরা পরিকল্পনা করছি নতুন কোয়ার্টারে একটি নতুন প্রযুক্তির চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি দেশে 150টি শাখা খুলব। কার্ড, এটা 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 এগুলো ওগুলো সব নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ড। সব বানানো। চৌধুরী সাহেব, আপনি আগে বার্তাটা দেখুন, তারপরে শুরু করব। এই পুরো শাড়ির গাড়ি। কার্ড। এই মহিলাটা পাগল হয়েছে। তুমি দেখলে না যে আমি ফিরে এসেছি? কি হলো, তুমি ফিরে এসেছো? তাহলে কি আমাকে প্র্যাকটিক্যালি চৌধুরী সাহেবকে স্বাগত জানাতে হবে? এটা কি রকম আচরণ? চৌধুরী, আমার মনে হয় তোমাকে একটা সতর্কতা দেওয়া দরকার। আমরা দুজনে ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদে স্বাক্ষর করেছি। এখন শুধু ফর্মালিটি বাকি আছে। তাহলে এখন তুমি রান্না করো না? খাবার চাও, কিচেনে নিজে করো। দেখো তোমার কি রকম আচরণ। আমি তোমার প্রদানকারী, তুমি আমার টাকা ব্যয় করো, আমার বার কার্ড ব্যবহার করো। আচরণ ভালো করো, শুনলেলে?
এখানকার সবকিছু পরিষ্কার করো তাড়াতাড়ি। এই কার্ডটা তোমার বিবাহ বিচ্ছেদের ক্ষতিপূরণ। তুমি কখনো রান্না করার কথা বলেনি। ও হ্যাঁ, আমার মনে হয় একটা বার্তা দিতে হবে। আজ থেকে আমি স্ট্রাইক। তোমার বাড়ির এই নিয়ামক যে চায় সে করুক, আমি করব না। রিমা সেনগুপ্ত। অরিন্দম চৌধুরী, ভালো কিছু শুরু হয়েছে। এটা সত্যি? এত করলে অরিন্দম চৌধুরী বানানো হয়ে যাবে? তুমি দেখতে পারছো না তো, সে কেবল বানানো হয়েছিল না, তার মুখ সবুজ হয়ে গিয়েছিল। খুব ভালো করলে। অরিন্দম চৌধুরী যেন মানসিকভাবে অন্ধ, তার মতো লোকের সাথে এভাবেই করতে হবে। হ্যাঁ ওয়ে, তাহলে তোমার পরের প্ল্যান কি? অরিন্দম চৌধুরীর জন্য আমি 3 বছর বাড়ির বিরুদ্ধে বাড়ির কাজ করেছিলাম। এখন আমাকেও প্রত্যাবর্তন করতে হবে, নিজেকে ফিরিয়ে আনতে হবে। ওহ, জীবনে প্রথমবার তোমাকে পথ সংশয় থেকে বেরিয়ে আসতে দেখছি। এটা কি মায়া? আমার ডিজাইনার বানু, তুমি কোথায় কাজ করবে? একদমই ডিজাইনারদের মহাকাশ, শীর্ষস্থানীয় ডিজাইন ফার্ম গ্লোবাল কর্পোরেশন। কি, তুমি কাজে যাবে? মানে করছি না যে তোমাকে কম মানি করি, তবে বাইরে গিয়ে নিজেকে ব্যক্তিগত অপমান করো না। তোমার মতো বিশ্রামের প্রধানের স্ত্রী বাইরে কি করতে পারবে? তোমাকে ভালো করে বুঝতে হবে, বিয়ের আগে আমি ছিলাম সব বড় কোম্পানির চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করা বিখ্যাত ডিজাইনার। তুমিও জানো সেটা বিয়ের আগে। এটা বাদ দাও, তোমার সম্মান চাইলে কেউ নেই। এখন শুধু তোমাকে জানানো হলো কয়েকদিনের মধ্যেই আমরা বিবাহ বিচ্ছেদ করব, তখন তোমাকে জানানোর প্রয়োজনও নেই। রিমা সেনগুপ্ত, তোমাকে কেনই আমার বিরুদ্ধে কাজ করতে হবে? তুমি যদি আমার বিরুদ্ধে না করো, তাহলে আমি কেন তোমার বিরুদ্ধে করব? যেন আমি তোমার ঝামেলা করছি বোঝাচ্ছ। বাইরে গিয়ে নিজেকে ব্যক্তিগত অপমান করো না। তোমার মতো বছরের পর বাজারে ফিরে এলে কোন কোম্পানি তোমাকে নেবে না? এটা তোমার চিন্তার বিষয় নয়। যেহেতু কিছু কোম্পানির বস্তা অন্ধ, তার মানে তার কর্মীগণও অন্ধ নয়। তোমার মতো। এখানে কি হচ্ছে? আপনি জানেন না, ডিজাইন বিভাগে আজ একজন বিশেষভাবে দক্ষ ডিজাইনার যোগদান করলেন। সরাসরি বিভাগীয় প্রধান পদে নিযুক্ত হন। আমার ধারণা হয় তারা এখন তাকে স্বাগত জানাচ্ছে। যেখানে দেখি। হ্যাঁ। সালাম চৌধুরী সাহেব। কিছুটা ব্যক্তিগম্ভীর। হাই চৌধুরী সাহেব। রিমা সেনগুপ্ত। হাই চৌধুরী সাহেব। রিমা সেনগুপ্ত। আমি এখনো পরিচয় করিয়ে দিইনি চৌধুরী সাহেব। কিভাবে জানেন? তাহলে পরিচয় দিতে লাগবে না। তুমি আমার সাথে এখানে। চৌধুরী সাহেব নিজেই ডাকলেন নতুন প্রধানকে ভিতরে যেতে। কি তারা দুজনে পরিচিত? হয়তো না। কিছু বলা যায় না, না হলে কেন? তিনি এলেই ডিজাইনার প্রধান। আমার মতে সম্ভবত সৌন্দর্যের সাহায্যে পৌঁছেছেন, হয়তো শুধু পরিচিত। দেখে মনে হচ্ছে সবকিছু বিনয়। এটা চৌধুরী সাহেবের কোনো কর্মীর সাথে প্রথম ব্যক্তিগত মিটিং। কি চৌধুরী সাহেব এবং নতুন ডিজাইনার প্রধান একটু বিশালও আছে? তুমি এখানে কি করছো? কাজের জন্য তো দেখতে পাচ্ছে না তো কি তোমাকে দেখতে এলাম। দেখে মনে হচ্ছে চৌধুরী সাহেব শুধুমাত্র সেই ব্যাপারে সমস্যা নেই, চোখেও সমস্যা আছে। কিন্তু ঠিকই, তোমার পুরুষ চিকিৎসকের কাছে যাওয়ার সময় সাথে চোখের ডাক্তারেরও দেখা দিন। রিমা সেনগুপ্ত, তুমি তোমার এই মুখ এটা বন্ধ করে দেওয়া উচিত। তোমার সাথে বকবক করবো না, এখনই পদত্যাগের আবেদন করো। কি যদি না করি? তোমার ব্যর্থ প্রচেষ্টা বন্ধ করো। তোমার চেষ্টা সকলের পরিবেশন করলেও, আমার দৃষ্টি আকর্ষণ করতে পারলেও আমার সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হবে না। কি যাও,
দিনে দিনে বয়স তো কম, কিন্তু চেহারা বেশ মোটা। অরিন্দম চৌধুরী, তোমার কান খুলে শুনো। আমার কাজ করা না করা তোমার ব্যাপার নয়। দিনে দিনে নিজেকে এত বড় বানানো বন্ধ করো। ও হ্যাঁ চৌধুরী সাহেব, ভবিষ্যতে অফিসে আমাকে চেনা না চেনার মতো আচরণ করুন, যাতে সবাই ভাবে না যে আমি কোনো পরিবারের সাথে এখানে প্রবেশ করেছি। এই অজ্ঞানী মহিলা! এই চৌধুরী সাহেব, আপনি কেমন আছেন? কিছু নেই, কিছুই নেই। সেনগুপ্ত প্রধান। প্রধান প্রধান একটু এসো, বসুন বসুন। প্রধান চৌধুরী সাহেব আপনাকে একাকী অফিসে ডাকলেন, কি করলেন? এটা প্রথমবার চৌধুরী সাহেব কোনো মহিলা কর্মীকে অফিসে নিয়ে গেছেন। আমাদের কৌতূহল পূরণ করুন দ্রুত। কেউ ভেবে না পারে এত সাধারণ মেঘলার জন্য এত ভালো চরিত্র তৈরি করছে। দেখো দেখো কিভাবে তোমার নামকে কুড়িয়ে ফেলি। চৌধুরী সাহেব, তিনি তিনি কি করলেন? কি হলো কি হলো? তিনি তিনি তোমার সাথে কি করলেন বলো। তিনি আমার সাথে শর্তে কাজ করতে চাইলেন। আমি রাজি হয়নি। তিনি আমাকে হুমকি দিয়েছেন। কোথায় বুঝলাম চৌধুরী সাহেবের অফিস থেকে বের হয়ে গেল তোমার চুল এত বিশৃঙ্খল? এমন কিছু হয়েছিল? হ্যাঁ। কেউ ভেবে না পারে চৌধুরী সাহেব যে এত শান্ত দেখায় এতই শর্তে কাজ করতে চায়। ও মাই গড, এটা আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন করলো, আমার মানসিকতার ভিত্তি ভেঙে ফেললো। কি ব্যাপার? যত খুশি তাকে গালি দিন, সবকে জানানো হবে যে অরিন্দম চৌধুরী একজন মানবদেহের হৃদয় বিধ্বস্ত। মেঘলা ফিরে আসলে দেখি সে তাকে নেবে কিনা। কিছু ভুল। সেনগুপ্ত প্রধান, এত ভালো সুযোগ কেন তো প্রত্যাখ্যান করলেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে গেলে চৌধুরী সাহেবের চেহারার জন্যেই শর্তে কাজের কথা ছাড়া কিছু দিয়ে না হলেও কেউ তো রাজি হবে। হ্যাঁ তো সত্যি এরকম ভালো কিছু কবে আমার পালা আসবে? শেষ। এই লোকদের কিছু করা যায় না। ফাইলটি প্রস্তুত হলে তাৎক্ষণিক এখানে পাঠিয়ে দাও। কি দেখছো? চৌধুরী সাহেব, আমি কিছুই দেখিনি। দাও সেই চুক্তিটা নাকি? ফোন দাও। এটা চৌধুরী সাহেব, আমি ভুলে ক্লিক করলাম। রিমা সেনগুপ্ত, তুমি তো একদমই ভালো। শুনলুম তুমি অফিসে সবাইকে বলেছো আমি তোমার সাথে ব্যাহত করতে চাই। কারণ আমার মনে হলো কোম্পানির মেজাজ খারাপ, তাই মজা করার চেষ্টা করলাম মেজাজ ভালো করতে। তাহলে মানে আমাকে তোমাকে ধন্যবাদ জানাতে হবে? কিছু নেই, যাচ্ছি। কি করছো? কেন এত কাছে? পুরুষ মহিলার মধ্যে সীমা থাকে। তুমি এই ব্যাপারটা পুরো অফিসে ছড়িয়ে দিয়েছো, এখন সবাই জানে। আমি যদি এটা প্রকৃতিকরণ না করি তাহলে তোমার প্রচারের মর্যাদা কোথায়? তুমি কিছু না মিললেই প্যান্ট কেন খুলছো? কিছু না কিছু বললেই প্যান্ট কেন খুলছো? মানুষ হলেই কিছু করলে মানতে হবে, ভয় পান না। আমি হালকা করব, কিছুদিনেই শেষ করব। আমি ভুল করলাম, এবার সত্যিই ভুল বুঝলাম। ঠিক, তাহলে বলো কোথায় ভুল করলে? আমার ভুল হলো তোমার নাম কুড়িয়ে দেওয়া। ঠিক,
আমার মতো এরকমে প্রশ্রয় দেই। স্পষ্ট করব, আগামীকালই স্পষ্ট করব। সত্যি? ঠিক, তাহলে আমি বড় বুদ্ধি করে একবার তোমাকে মাফ করব। তোমার মতো লাগছে না? মানুষে নাই, কেউই মানুষে নাই, শুধুমাত্র তোমাকে। তোমার সময় নিয়ে প্রস্তুতি লিখে জমা দাও। না, আমি প্রস্তুতি দেব না। রিমা সেনগুপ্ত, তুমি? ঠিক, এখন তোমার মতো করো। আমি তোমাকে নিজেই প্রস্তুতি দেবে বাধ্য করব। যেই হোক, এলেই। প্রধান, স্বাগতম। এই লোকেরা কেন আমার মতোই পোশাক পরে? হাই। একটু সকালে কি হয়েছে তাদের? সুদান, তোমার গতকালই বলা ছিল চৌধুরী সাহেব চায় তোমার সাথে বিশালভ না। তারা ভেবেছে চৌধুরী সাহেব তোমার মতো প্রাকৃতিক মেয়ে পছন্দ করে, তাই আজ সবাই তোমার নকল করছে। দেখো, তোমার এই পোশাক আজ ট্রেন্ডিং টপিকে আছে। পারলাম না, এত বড় ভুল বোঝা হয়েছে। হয়তো এবার বোঝা আরো ভুল হয়ে গেল। সকলে এখানে আসুন। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। রিমা সেনগুপ্ত। আমাকে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। রিমা সেনগুপ্ত। সুপ্রভাত চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, আমি তাদেরকে ব্যাখ্যা করতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না তারা সকালেই। এই ক্লায়েন্ট, তোমাকে দেওয়া হলো। আজকের মধ্যে যদি অর্ডার পান না পাও, তাহলে তোমার ব্যাগ বানিয়ে যান। সেনগুপ্ত সাহেব, আপনি চৌধুরী সাহেবের কিছু মানবেন না। এই ক্লায়েন্ট? আমাদের কোম্পানিতে একজন বিখ্যাত কঠিন ক্লায়েন্ট, আজকের মধ্যে তাকে মেনে নেওয়া এটা সম্ভব নয়। অবশ্য যদি ভয় পান করেন তাহলে ছেড়ে দিন। আমি এই কাজটি নিচ্ছি। ঠিক, যদি হারেন কান্না করবেন না, বেন না? আপনি কান্না করুন, আমি করব না। নিরাপদ, আমি নিশ্চিতভাবে কাজটি শেষ করব। জালো। দেখে রাখবো। কমন, প্রধান, আপনি চৌধুরী সাহেবের মুখে বলতে পারলেন আপনি আমার আইডল। তৃষা, আমাকে বেঁধে রাখো, মাঝে মাঝে পা ভেঙে যাচ্ছে। প্রধান, আমি ভেবেছিলাম আপনি কিছু না ভয় পান করেন, কিন্তু আপনি কেন এই কাজটি নিয়েছেন? চৌধুরী সাহেব স্পষ্টই আপনার মাঝে ঝামেলা করছেন। কিছু করার ছিল না, কারণ প্রত্যাখ্যান করার সুযোগ ছিল না। যাই হোক, একেবারে বাজে হয়ে গেলাম। সবকিছু দিয়ে চেষ্টা করব। কিন্তু চৌধুরী সাহেব, তার চিন্তার ধারা খুব কম। তাকে আপনি পাওয়া যায়নি, তাই আপনাকে ধ্বংস করতে চাচ্ছেন। আবার কিছু নয়, তুমি কাজে ফিরে যাও, আমি ডকুমেন্টগুলো সাজিয়ে নেব। এই ক্লায়েন্টের সাথে মিলিত হব। বিপ্লব ঘোষ কর্মীদের শারীরিক হয়রানি করে। তোমার মেঘলার জন্য এমন নীচ কৌশল ব্যবহার করবে? কিন্তু এতদিন বাড়ির বিরুদ্ধে কিছু করিনি না। আরে বিপ্লব দাদা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে এত মিস করছিলাম। বিপ্লব দাদা, একটা নতুন ব্যাগ আসছে, কবে আমাকে দিবেন? কিনবো। ঘোষ সাহেব। কে? আমি চৌধুরী কোম্পানির রিমা সেনগুপ্ত। রিমা সেনগুপ্ত? আসুন, বসুন বসুন। এসো। ঘোষ সাহেব, এটি আপনার নির্দেশনা অনুযায়ী সংশোধিত প্ল্যান। দেখুন না, কিছু পরিবর্তন করতে হবে কি? একটা সুন্দর রাতে কোথায় ব্যবসার কথা, বরং এক কাপ পানি করুন, জীবনের কথা বলুন। ঘোষ সাহেব, আমি প্ল্যান দিতে এলাম, পানি করার জন্য নয়। তোমার মতো মাদারচোদেরকে আমি সবচেয়ে বিরক্ত। ভানে সোয়ারকে চুদনি চায়।
তোমাকে চাপ দিয়ে রাখার পর দেখি তুমি আর কিভাবে সোয়ার আচরণ করবে। চৌধুরী সাহেব, রিমা প্রধান আজ সুরবিত ক্লাবে যে ক্লায়েন্টের সাথে মিলিত হবেন সে বিখ্যাত চেপু। আপনি সেখানে যান না? যদি আপনার বিশাল কিছু সময় থাকে তাহলে ফিরে গিয়ে 2 ঘন্টা ওভারটাইম করুন, তবে 3 গুণ বেতন দেব। আমি বাজে কথা বললাম। এই বোকা মেয়েটা সত্যি গিয়েছে। ভয় নেই, আমি নিশ্চিতভাবে কাজটি শেষ করব। ফিরে সুবিত ক্লাবে। হ্যাঁ চৌধুরী সাহেব। আগেই বলছি, আমি ওই মেয়ের জন্য চিন্তিত নই, শুধু যাচ্ছি দেখতে। যা যেহেতু দেখতে যাচ্ছেন। লাঠি বেঁধো। কেন কাজ করছে না? বাঁচাও। আমি তোমার মতো পছন্দ করি। তোমার লড়াই বাড়লে আমার মজা বাড়ে। আরো দ্রুত। যা। আরো দ্রুত। সতর্ক। দয়া করে বাঁচাই দাও। লড়াই করো, দেখি কত আতঙ্ক। ভাজে গিয়েছে, এত করে পাকিস। গেলাম, এত করে ফায়ার করা হবে? চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব শুনুন, এটা ছিল বিরোধ না, ব্যাখ্যা করতে দিন। চৌধুরী সাহেব, আপনি ঠিক সময়ে এসেছেন। আপনার এই ছোট কর্মী ব্যবসা বার্তায় এমনই বদল দিয়ে মারল, এর ব্যাখ্যা দিতে হবে। তোমারই আদি হাত দেখানো শুরু করে, তাই বদল দিয়ে মারলাম। মাথায় গর্ত না করে রাখা তো মাফ করা। কি পটভূত! আমি তোমাকে চাইলে তো তোমার মর্যাদা বাজে লাভ না করে। আমার নিজে মর্যাদা আছে, তোমার দিয়ে দরকার কোথায়? বরং তোমার মর্যাদা কোথায়? কি পটভূত, তোমার বিরুদ্ধে কিছু বলতে পারছি না তাই হাত দেখাচ্ছ, অলসার। তোমাকেই পিটার পারে। কথায় হার মানলে হাত দেখানো শুরু, নির্লজ্জ। চৌধুরী সাহেব, আপনি বুদ্ধিমান লোক। আজ এই ছোট কর্মীকে আমার কাছে দিন, তাহলে সব ব্যাপার শেষ। এবং যদি আমি না মানি? চৌধুরী সাহেব, আপনি এমন একটি পটভূতের কারণে আমার মতো বড় ক্লায়েন্টের সাথে ঝগড়া করবেন না। এখানে আসো। আমি না, তুমি তো একদমই তাকে হাতে দেবে। কথা না করে এখানে আসো। চৌধুরী সাহেব, আপনি সত্যিই বুদ্ধিমান। পর্বত, দ্রুত এখানে এসো, না হলে শেষ করে দেব। কে বলল তোমাকে এখানে আসা? কে তোমাকে এখানে পাঠিয়েছিল? চৌধুরী সাহেব, আপনি বলেননি তাকে আমার কাছে দেবেন? আমি কখনো এমন কথা বলেছি? হায়, চৌধুরী সাহেব, আপনি 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 কি করছেন? তোমার হাত নিয়ন্ত্রণ করতে পারছো না, তাহলে আমরা এটা বাজিয়ে দিব। এনে সেই হাতের পিছনে চাপিয়ে। এটা ভালো না। চাপিয়ে কিছু হলে আমি দেখব। তো চাপানোও হয়নি, প্র্যাকটিকেই মারা গেল কাপুরুষ। ঠিক আছে, যাই। রোদ। কি এখনো যাচ্ছেন না? এই বৃদ্ধ লুন্ডাকে জাগানোর জন্য অপেক্ষা করছেন? কন্ট্রাক্টটি স্বাক্ষরিত হয়নি। এই কন্ট্রাক্ট তোমার জন্য এতই গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি স্বাক্ষর করতে না পারি, আমাকে আগামীকাল কোম্পানি ছেড়ে যেতে হবে। তোমার কোম্পানি ছেড়ে যাওয়ার পরেও আমি যে টাকা দেব তোমার সারা জীবনের জন্য প্রশ্রয় সমৃদ্ধ জীবনযাপনের জন্য যথেষ্ট। তুমি কিছুই বুঝো না। তোমার কাছে এটা শুধুমাত্র একটি কন্ট্রাক্ট, কিন্তু আমার কাছে এটা ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন। চলুন, তোমাকে বলেও বুঝবে না। স্বপ্ন? চৌধুরী সাহেব, তাহলে বিপ্লব ঘোষকে কি করব? জাগিয়ে দাও। হ্যাঁ। আমার হাত কিছু নেই। ভাগ্য। এটা স্বাক্ষর করো, না হলে তোমার হাত এখন ঠিক, কিন্তু পরে কি জানো? স্বাক্ষর চৌধুরী সাহেব, এখনই স্বাক্ষর করব, এখনই স্বাক্ষর করলাম। চৌধুরী সাহেব, আমাদের সহযোগিতা
ভালোই চলুক। রাহুল সহকারী, বিপ্লব ঘোষের তদন্ত যৌন হয়রানির বিষয় কেমন হয়েছে? সবকিছু তদন্ত করা হয়েছে। প্রমাণ সামগ্রীও তাকে সহসমূহ পুলিশকে দাও। হ্যাঁ। না না চৌধুরী সাহেব, আমরা একে অপরের অংশীদার, আপনি আমাকে জেলে পাঠাতে পারেন না। পুরুষ নিজের কাজের জন্য দায়ী। আমি ট্যাক্সি করে যাব, তুমি এখানে ব্যবস্থা করো। কিছুটা অপেক্ষা করছো? ফোন ব্যাটারি শেষ, ক্যাশ নেই, একটু আগের ব্যাপারে ধন্যবাদ। হ্যাঁ, তোমার চিন্তা করার দরকার নেই। কোম্পানির অন্য কোনো কর্মীর ক্ষেত্রে আমিও তো সাহায্য করতাম। কুকুরকে মারলে মালিকের মুখ দেখতে হয়, এটা বাইরে ফেলে গেলে আমার মুখ কোথায় রাখবো? হ্যাঁ, কুকুরকে মারলে মালিকের মুখ দেখতে হয়। হ্যাঁ, তুমি কাকে কুকুর বলছো? জানতামই তুমি এত ভালো ব্যক্তি হতে পারো না। এত ভদ্রতার দরকার নেই, আমি নিজেই করব। হাত তুলে। তুমি কি করছো? তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এটা আমার কল করা গাড়ি। আমরা একই পথে যাচ্ছি না, তুমি একটু ভালোবাসা করো, আমাকে ফেরত পাঠিয়ে দাও। আমি কি ভালো ব্যক্তির মতো দেখাচ্ছি? চৌধুরী সাহেব চলুন। শুধুমাত্র আমরা নেই। তুমি নাম। না, তোমাকে নামতে বলছি। হাই, কি করছো? একটু সাথে নিয়ে যাবে, তাহলে মরবে। তোমাকে অফিসে ডাকলেই শুনছি যে আমি তোমার সাথে নিষ্ঠুর। একই গাড়িতে বসলে তাহলে শুনবে নাকি আমি তোমাকে বেকার করছি? গাড়ি চালাও। অরিন্দম চৌধুরী, তুই বাজে। মানুষ হিসেবে থাকতে চাও না কেন, কুকুর হিসেবে থাকতে চাও? চৌধুরী সাহেব ফিরলেন। জানতামই আপনি এত নিষ্ঠুর হবেন না। উড়ালো ছিটানো না, যাও। অরিন্দম চৌধুরী, আমি তোমার শত্রু। গতকাল টাস্ক শেষ হয়নি। অরিন্দম চৌধুরীর মতো ব্যক্তিত্বে সে নিশ্চয়ই আমাকে বের করবে। না, তার আগে আমাকে বের করার চেয়ে আমি আগেই তাকে বের করে ফেলি। ওয়াহ, কাম্য! কি ব্যাপার প্রধান, কত আতিথ্য! দেখতে পাচ্ছেন? এগিয়ে যান, আমরা কিছুই দেখিনি। গতকালের বিপ্লব ঘোষ। একটু আমি আগে বলি, তোমাকে বের করা হলো। বের করা হলো? ঠিক, তুমি আমাকে বের করার আগে আমি আগেই তোমাকে বের করে ফেলি। কিন্তু আমারও তোমাকে বের করার ইচ্ছা ছিল না। না কেন? চৌধুরী সাহেব, গতকালের চুক্তিটি দিতে ভুলে গিয়েছিলাম। চুক্তি? হ্যাঁ, গতকাল বিপ্লব ঘোষ চুক্তি স্বাক্ষর করেছেন। সে স্বাক্ষর করলো? হ্যাঁ, এটা চৌধুরী সাহেব, আমি কাজে যাই। কি, এত হয়েও সে চুক্তি স্বাক্ষর করল? কি সে মজা পায় বিরক্তিতে? ওহো, তাহলে চৌধুরী সাহেব, আমি কোম্পানি ছেড়ে যেতে হবে না? তুমি তো আগেই আমাকে বের করে ফেলেছিলে। ভুল বুঝেছেন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব বসুন। চৌধুরী সাহেব, আমি কিভাবে আপনাকে বের করব? কারো বের করে ফেলি, আপনাকে বের করব না, তাই না? তাহলে এই প্রস্তুত নি। চৌধুরী সাহেব ভুল বুঝেছেন। চৌধুরী সাহেব সেনগুপ্ত প্রধানকে অভিনন্দন। আমি ভুলে দিচ্ছি, আমাদের বিভাগীয় প্রধান চৌধুরী সাহেবকে নেমে পড়লো। আমার উপরে কতক্ষণ বসে থাকবেন? হ্যাঁ, আমি শুধুমাত্র দেখে পড়েছিলাম। তারপর চৌধুরী সাহেব কর্মচারীর প্রতি সেবার ভাবে আমাকে টিকিয়ে দিলেন। বুঝলাম, অ্যাক্সিডেন্ট, সবকিছু বোঝা যাচ্ছে। প্রশ্রয়, এবার আরো ব্যাখ্যা করা যাচ্ছে না। সেনগুপ্ত প্রধানকে চুক্তি স্বাক্ষরের জন্য বোধহয় চুক্তি স্বাক্ষরের জন্য। আমাদের সেনগুপ্ত ডিজাইনারকে বিশেষ বধাই। ফ্যাশন ডিজাইনিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। বিশেষ বধাই।
কিছুদিন পরে প্রাপ্ত অনুপ্রেরণা। প্রধান, চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। তাহলে আজ রাতে কি ক্লাবে বিভাগের সাথে জয়লাভ করা যায়? একসাথে টিম বিল্ডিংও করা যায়? কেমন লাগে? হ্যাঁ বেশ, কোনো সমস্যা নেই, চলুন ক্লাবে। এই মহিলাটা তো খুব সহজেই সন্তুষ্ট হয়, এত ছোট ব্যাপারে তাকে এত মজা পাচ্ছে। চৌধুরী সাহেব, আজ রাতে আপনার সময় থাকলে আমাদের বিভাগের পার্টিতে একসাথে আসুন। তার সময় নেই। হ্যাঁ, মানে চৌধুরী সাহেবের মতো একজন ব্যস্ত ব্যক্তির একটু মিলনে তাকে বিরক্ত করা উচিত নয়, সময় নষ্ট করবেন। কৌতূহল, আজ রাতে আমার সময় আছে। আমার বিরুদ্ধে কথা বলতেই হবে তো। আমার মতো লোক সবকিছু ভালো, শুধুমাত্র প্রতিক্রিয়াশীল। কি প্রতিক্রিয়াশীল? আমার দেখা যায় তুমি বিরক্ত করছো। তুমি নিজেই সেখানে যেতে চাও না, তারপরও জোর করে যেতে চাচ্ছ। ক্লাবে রুম বুক করে রাখলাম। হ্যাঁ ঠিক। সবাই এলো? ও, সেনগুপ্ত প্রধান একটু আগে। অরিন্দম চৌধুরী এলে না? যেহেতু সবাই এলেননি, আমরা আগে কিছু পান করি। বেশ, আজ রাতে সবাই মজা করুন, বিল আমার। ধন্যবাদ প্রধান। কিছু টাকা থাকলেই এখানে বড় বড় ভূত বানাচ্ছে। প্রধান, আপনি আমাদের বিভাগে কিছুদিন হয়ে গেছে, কিন্তু আপনার সম্পর্কে আমরা কিছুই জানি না। আজকের সুযোগটা ব্যবহার করে আমরা আপনার সম্পর্কে আরো জানতে পারি। শ্রীময়ী, প্রস্তাবটা ভালো। হিওর্ডের মতে প্রধান বিবাহিত। তাহলে এত গুরুত্বপূর্ণ মিলনে কেন আপনার স্বামীকে নিয়ে আসেননি? কি, বিভাগীয় প্রধান বিবাহিত? তাহলে সে চৌধুরী সাহেবের সাথে কেন এত ঘনিষ্ঠ? বিভাগীয় প্রধান এমন একজন মানুষ ভেবে নাই, একটা হাতে মাঠ, অন্য হাতে চাট। এই শ্রীময়ী স্পষ্টই আমাকে বিব্রত করতে চাচ্ছে, কিন্তু আমি আর অরিন্দম অল্প দিনে বিয়ে বিচ্ছেদ করেছি, এটা বললে ঠিক হবে না মনে হচ্ছে। প্রধান, যদি অসুবিধা হয় তাহলে বলার দরকার নেই। শ্রীময়ী, এটা প্রধানের ব্যক্তিগত জীবন, তোমাকে জানানোর দরকার নেই, তাই না? আমি কি চাচ্ছি না যে সবাই প্রধানকে আরো ভালো করে জানতে পারে? আমার দেখা যাচ্ছে তুমি ইচ্ছাকৃতভাবে ঝগড়া করছো। কেন? কি প্রধানের কিছু গোপন রহস্য আছে? তৃষা, বিরক্ত না হও। আসলে এই বিষয়টা কিছু গোপন নয়। এই বিষয়টা বললে আমি কিছুটা বিষণ্ণ হয়ে যাই। আমার স্বামী, তিনি মারা গেছেন। আমাদের সেনগুপ্ত প্রধান কত অসহ্য, এত বয়সে বিধবা হয়ে গেলেন। আমাদের সেনগুপ্ত প্রধান কত অসহ্য, এত বয়সে বিধবা হয়ে গেলেন। চৌধুরী সাহেব, কিছুই নেই, কারণ তার থাকার সময় তার না থাকার সাথে কোনো পার্থক্য ছিল না। এই মহিলাটি আমাকে নির্বাসিত করার ব্যঙ্গ করছে। প্রধান, আপনি যেটা বলছেন সেটা কি বিধবার সাথে বিবাহ? হ্যাঁ, ঠিক। বিধবার সাথে বিবাহ। তার থাকার সময় কাজে সাহায্য করত না এবং স্বামী স্ত্রীর জীবনও বজায় রাখত না। তাহলে পার্থক্য কি? একেবারে দাঁড়িয়ে থাকি না, বসুন, গেম খেলুন, বসুন চৌধুরী সাহেব। হা হা হা। আজকে এখানে কেউ বসনি, সকালের মতো আচরণ করুন। তার এখানে আসা বিশাল আশ্চর্য। আবার কি বোঝাচ্ছেন? কিছুই না, আজকের মেজাজ ভালো। তাহলে জাস্ট ট্রু অ্যান্ড ড্যারিং খেলুন সকলে। জমা। সেনগুপ্ত প্রধান, আপনার প্রথম। পাশের পুরুষের সাথে 3 মিনিটের চুম্বন। চুম্বন। কিছু করার নেই, আমি পান করছি। এই মহিলাটি বরং পান করবে, আমার সাথে চুম্বন করতে চায় না। পরের রাউন্ড, রিমা সেনগুপ্ত। তুমি তো সত্যিই চমৎকার। কিছুই নেই, চলুন আগে যাক। জানি মেঘলার জন্য তুমি নিজেকে সংরক্ষণ করছো, আমি তোমার সুবিধা নিতে চাই না, এরকমই রাগানো। চৌধুরী সাহেব, আপনার বার। পাশের পুরুষের সাথে 3 মিনিটের টংকিস। কি বাজে লেখা লিখেছে! আজকের রাতে চুম্বনের বিরুদ্ধে লড়াই। চৌধুরী সাহেব, আমি করতে পারি। চৌধুরী সাহেব, আপনিও পান করতে পারেন।
অপমান! আমি চৌধুরী সাহেবকে এতদিন পছন্দ করছিলাম, কিন্তু রিমা সেনগুপ্ত আগে এগিয়ে গেল। পরের রাউন্ড। কি আমার মাথা ভুলছে? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, এটা আসো তৃষা, তৃষা। চৌধুরী সাহেব, তোমার ভালোই। তোমার চক্রান্ত চিন্তা দূরে রাখো, না হলে শুধু কাজ থেকে বের করা হবে না। তৃষা, শ্রীময়ী মাতাল হয়েছে, তাকে বাড়িতে পাঠাও। তাহলে চৌধুরী সাহেব, সেনগুপ্ত প্রধান আপনার দায়িত্বে। শ্রীময়ী, দ্রুত চলো। বাড়ি যাই। আমাকে ছেড়ে দাও, নিদ্রা। পান করতে পারে না তাহলে এত করবে না। পান করে প্রাণে মারা পড়েছ। কেন আগে দেখতে পাইনি? এই মেয়েটা শান্ত থাকলে কিছুটা সুন্দর দেখায়। আরো পান করি, আজকালে পান করে মারা যায়। কি করছো মেয়ে? কি বানরের বংশের? পান করে এত বিরক্ত করছো? শান্তি করো, নড়াচড়া করো না। না, পান করব। শান্ত, মারা ধৈর্য কম। তোমার মুখটা আমার বাজে প্রাক্তন স্বামীর মতো। তোমার চেহারা কেন এত মতো আমার বাজে প্রাক্তন স্বামীর? এই চোখ, এই নাক আর এই মুখ পুরোপুরি একই। হাত দে না, আর দেখলে আমি তোমাকে গাড়ির বাইরে ফেলে দেব। তুমি খারাপ মানুষ, তুমি আমাকে বিরক্ত করছো। শান্ত জলাশয় ফিরো, দ্রুত। চৌধুরী সাহেব, নববধূ এখনো ভিলারে আছেন, আপনি সেনগুপ্ত প্রধানকে নিয়ে যান। এটা কি? কিছু বক করো না, দ্রুত। ওনার সাথে প্রধানের স্ত্রীর বিরুদ্ধে চৌধুরী সাহেবকে ভেবে নাই এত ঝাঁকুনি খেলতে পারে। আমাকে ছেড়ে। আর কি করতে চাচ্ছ? তুমি বোকা কি? আমি তো কাপড় বন্ধ করে শান্তি করব। কাপড় বন্ধ করো না, শান্তি করো। আমাকে ছেড়ে। নড়বে না, আর নড়লে তোমার ভালো হবে না। রিমা সেনগুপ্ত, তুই? তুই একজন বিশাল বাজে, তুই শুধু আমাকে বিরক্ত করে। কিছু বলতে চাইলে বল, কেন কান্না করছো? এতদিন আমি তোমার জন্য বাড়ির বিধানে বাস করেছিলাম, তোমার চারপাশের দিকে লেগেছিলাম, কিন্তু তুমি, তোমার সেই প্রিয় মেঘলা ফিরে এলেই তুমি আমাকে ছেড়ে দিলে। আমিও মেঘলার। আমি বমি দেব। হে, অপেক্ষা করো, এখন বমি দেবেন না। না, সময় নেই। এখন বমি দেবেন না। রিমা সেনগুপ্ত, তুই সত্যিই চমৎকার। কিন্তু তো বমি দেবার কথা বলেছিলাম। এখনই শান্ত হয়ে শান্তি করো, না হলে তোমার শাস্তি পাবে। আসলে এই মেয়েটা মাঝে মাঝে কিছুটা মজারও, জানো। পারলাম না। মাত্র মাথা ভরে তাকে চাপা দিয়েছি, একটি চাঁদা দিয়েছি, এছাড়া তার শরীরে বমি দিয়েছি। মারা গেছি, মারা গেছি, এবার সত্যিই মারা গেছি। পার্টি করে বাসায় ফিরে? হে, রিমা সেনগুপ্ত, তুই কোথায় হাত দিচ্ছ? আমি তোমার সাথে কিছু করার ইচ্ছা ছিল না। আমি স্বর্গে সাক্ষ্য দিচ্ছি, যদি তোমার প্রতি কিছু ভ্রান্ত চিন্তা থাকে তাহলে তাহলে গতকাল রাতেও তুমি চাইতে ছিল না?
হ্যাঁ, তো এটাই ছিল দুর্ঘটনা। তাহলে আমি প্রধান, গতকাল রাতে চৌধুরী সাহেব আপনাকে ফেরান কিছু হলো নাকি? কিছুই হয়নি। কৌতূহল বন্ধ করো, কাজে লেগে যাও। হয়তো না, একাকী পুরুষ মহিলা অ্যালকোহলের প্রভাবে কিছু না কিছু হলেই হবে না। আমি কাজে যাই। এটা কেবল একটা চুম্বন, তাই না? সুস্থ হয়ে তোমার মাথা বাজে গেছে? না চৌধুরী সাহেব, এই চেহারার লেগে নববধূ করলেন? আরে চৌধুরী সাহেবের বিয়ে হয়েছে 3 বছর, এখনো পর্যন্ত নববধূকে দেখিনি। হ্যাঁ চৌধুরী সাহেব, একটা কথা মনে পড়ল, আমার ওই প্রজেক্ট। আমি তোমাকে আর দেখতে চাই না। বুঝলাম। রিমা সেনগুপ্ত দেখতে ছোট, কিন্তু শক্তি বেশ। আমি কিছু শুনলাম চৌধুরী সাহেব বিবাহিত। রিমা সেনগুপ্ত তার বিয়ের মধ্যে ঝুঁকে পড়েছে তৃতীয় পক্ষ। সত্যি? অবশ্যই সত্য। শ্রীময়ী, এখানে বাজে কথা বন্ধ করো। প্রধানকে মিথ্যা কথা বলছো। রিমার চাকরি দূরে সরো। প্রধান, কথা বলো। হাত কেন লাগাচ্ছ? তোমার আগমন ঠিক সময়। চৌধুরী সাহেব বিবাহিত, তুমি একজন নির্লজ্জ চারিত্রিক। কথাটা স্পষ্ট করো, কখন ঝুঁকে পড়েছিলাম? চৌধুরী সাহেবের বিয়েতে। গতকাল রাতে তুমিও চৌধুরী সাহেব চুম্বন করছিলে, আমরা সবাই দেখেছিলাম। হ্যাঁ, এখন বুঝলাম, গতকাল রাতে গেমে চৌধুরী সাহেব তোমার পরিবর্তে আমাকে বেছে নিয়েছিল, তাই তুমি বিরক্ত হয়ে গিয়েছো এবং বেগে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছ। এটা সম্ভব? চৌধুরী সাহেব তাকে বেছে নিলেন না, তখন তার মুখ সবুজ হয়ে গিয়েছিল। চৌধুরী সাহেব বিবাহিত, এই খবর হতে পারে তারই গল্প। আমি মিথ্যা বলিনি। আমার বন্ধু শীঘ্রই চৌধুরী সাহেব ও তার স্ত্রীর ছবি আমার ফোনে পাঠাবে। ছবিটা পাঠানো হলো। কষ্ট। এখন যে আমি অরিন্দমের স্ত্রী, এটা ঢেকে রাখা যাবে না। এটা কে? শ্রীময়ী, তুমি যদি চাও কিছু ছবি নিয়ে আমাদের বোকা বানাতে, তাহলে মুখে ছবি নিয়ে আসো। এখানে মুখও দেখা যাচ্ছে না, কে জানে এটা সত্যি বা মিথ্যা। হ্যাঁ ঠিক। কত ভয় পারলো। ভাগ্যের কাজ, শুধু পিছনের দিক ছবি হয়েছে। কেন মুখে ছবি নেই? তোমার বন্ধু কি সিনেমার স্টারের ছবি তোলার কাজ করে? এই ছবিটা এত স্পষ্ট গোপনে তোলা ছবি। এটা সম্ভব নয়, তার কাছে আরো ছবি থাকতে হবে। আমি তাকে আরেকবার জিজ্ঞাসা করব। বিরক্ত। এখন কাজের সময়, তুমি কি চাও সবাই কাজ না করে তোমার বাজে কথা শুনুক? এবং তোমাকে একটা জানাই, যদি তুমি আবার আমাকে মিথ্যা কথা বলো, তাহলে তোমার ভালো নয়। ব্যস্ত ব্যস্ত। কেন দাঁড়িয়ে আছো? দাঁড়পালি কাজ করছো? ঠাকুরমা, 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 আপনি এখানে? কি, নিজের নাত্রকে দেখতে আসতে লিখিত অনুমতি লাগে? আমি যদি আকস্মিকভাবে না আসতাম, তাহলে কিভাবে জানতাম তুমি আমার প্রিয় নাতনি কে ঠকাচ্ছ? ঠাকুরমা, আমি কোথায় তাকে ঠকাচ্ছি? তোমার কথা বলা স্টাইলে এটাই কি নয় ঠকানো? ঠাকুরমা, এটা দম্পতির মজা, হ্যাঁ না প্রিয়? তোমাকে উঠে রিমি মেয়ে, ঠাকুরমাকে ভালো করে দেখতে দাও। রিমি মেয়ে, তোমার ভয় নেই, ঠাকুরমা তোমার পাশে আছে। এই বাজে ছেলেটা যদি সে আবার তোমাকে ঠকানো করে, ঠাকুরমা তোমার জন্য তাকে শাস্তি দেবে। কেউ ভেবে না পারতো তোমার অরিন্দম চৌধুরীরও এমন দিন আসবে। রিমি মেয়ে, তুমি কেন চুপচাপ? হিসু সত্যিই তোমাকে ঠকাচ্ছে? ঠাকুরমা এখনই তাকে শাস্তি দেবে। ওহ ঠাকুরমা, কিছু বলো, না হলে আমার মারা যাবে।
ঠাকুরমা, সে আমাকে ঠকাচ্ছে না। কি বলেছিলাম? আমি তোমার প্রিয় নাতনিকে ঠকাচ্ছি না। ঠিক আছে, এইবার তোমাকে ছেড়ে দেই। ঠাকুরমা, চিন্তা নেই। এটা কি আমি আপনাকে পুরনো বাড়িতে ফিরিয়ে দেই? আমি এখানে আসলামই এখনই ফিরিয়ে দেবে? আজ এখানেই থাকবো। কি, আমাকে স্বাগত নেই? না ঠাকুরমা, কেন স্বাগত না? যতদিন চান ততদিন থাকুন। এটাই ভালো। বাজে ছেলে। তোমার? স্বাগত স্বাগত করতে হবে। ঠিক আছে, তোমাদের এত আন্তরিকতার কারণে আমাকে স্বাগত জানানো, তাহলে 70 বছরের বার্ষিকী আগে এখানেই থাকবো। এটা প্রয়োজন নেই। ঠাকুরমার ব্যক্তিত্ব জানি, তিনি এখানে থাকলে নিশ্চয়ই ধীমাও আমাকে একসাথে করার চেষ্টা করবেন। এবার অরিন্দম চৌধুরীর মাথা ঘুরবে। কি, মুখে স্বাগত জানাচ্ছ, কিন্তু সেটা মিথ্যা। ঠাকুরমা, আমার মানে ওটা নয়। আমার 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 আপনি কিছু পরিবেশনের জামা নিয়ে নেই? এখানে দীর্ঘকাল থাকলে অসুবিধা হবে। হ্যাঁ, ওটা আমি আগেই সাজিয়ে রেখেছিলাম। মহোদয়, আপনার বস্তুগুলো এই বাক্সে রাখা হয়েছে। ঠাকুরমা, এটা কি এখন ঠিক আছে? ঠিক আছে তো। দিন হয়ে গেছে, সবাই বিছানায় যান। মুহূর্ত, রুম ঝুড়িয়ে নেই। ঠাকুমা, এখন উপরে যান, তাহলে আমরা দুজনে আলাদা বিছানা শান্তি করছি তা প্রত্যক্ষ করবেন। তখন নিশ্চয়ই বিরক্ত হবেন। এখন কি হয়েছে? আমি ভাবছি ঠাকুরমা, মুহূর্ত। তুমি এখনই সেখানে যাও, ওর মন ভালো করো, ঠাকুরমাকে বাধা দাও। কি, তুমি আমাকে অনুরোধ করছো? ঠিক আছে, তাহলে তোমাকে অনুরোধ করছি। এইরকম ভূমিকায় কে তোমাকে সাহায্য করবে? তাহলে তুমি আর কি চাও? কোম্পানিতে আমার সাথে কখনো ঝগড়া করবে না। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মেনে নিব। তাহলে এখনই সেখানে যাও, ওর মন ভালো করো। ঠাকুরমা, ওর মানে হলো সে আগে রুমটা ঝুড়িয়ে নেবে, তারপরে আপনি সেখানে থাকবেন। এভাবে বুঝছে নাকি? হ্যাঁ, এইভাবেই। তুমি এখানে দাঁড়ানো কেন? দ্রুত গিয়ে ঠাকুরমার রুম ঝুড়িয়ে নাও। মেয়ে, তাকে ভেবে না নাও, বাজে ছেলে। তুমি ঝুড়ি। আমি ঝুড়ি? তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাই। তোমাদের দুজন রুমে ভালোভাবে শান্তি করো। কিছু লাগলে গৃহপরিচারককে বলো, সে দ্বার প্রবেশে প্রবেশ রাখছে। জি জি জি। বিছানা আমার। তুমি নাম। তুমি যদি বিছানার সাথে ঝগড়া করো, তাহলে আগামীকাল ঠাকুরমাকে বলবো তুমি আমাকে বারবারই করছো। ঠিক আছে, মানুষ লড়াই করে না, পিলতাকে। তোমারও এদিন দেখতে পারলাম। চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, অরিন্দম চৌধুরী। কি হলো তোমার? কাল রাতে তোমাকে বাইরে দেখিনি। এটা কি নতুন লোক? তুমি কি বলতে পারো? সোফাটা মানুষের শান্তি পানের জায়গা নয়। রাতে পুরো রাত জেগেছিলাম, কিছুটা ঘুমাইনি, এখনো হাসি। কারণ তোমার অবস্থা দেখে কিছুটা বাধা পারলাম না। একবারও হাসি করো। চৌধুরী সাহেব, আপনি আমাকে ডাকলেন কি আপনার চক্রাকার চোখের নীল দাগ দেখতে? তুমি দ্রুত করো, কিছু প্ল্যান করো, ঠাকুরমাকে পাঠিয়ে দাও। আমি প্ল্যান করব? হ্যাঁ, আমাকে কি জ্ঞানের সমুদ্র মনে করছেন? যদি তুমি এটা ঠিক না করো তাহলে। কথা বললেই চলে, এত কাছে কেন? যাই হোক, যদি তুমি এটা ঠিক না করো তাহলে রাতে রাতে তোমাকে ওয়ার্ক করতে হবে, প্রতিযোগিতার পিছনে ফেলো, অথবা তোমাকেও সফায় শান্তি পান করতে হবে। আমার যে ভোগান্তি হয়েছিল সেটা চমকানো। তোমার মতো চেহারা দেখে রাখা অপমান। আমি এমনই। আমার যদি ভালো না হয় তাহলে অন্যদেরও ভালো না হবে। কেন সববারই এমন করো? এটা কাউকে পাঠিয়ে দেবার কথা বলছিলেন? ঠাকুরমা,
এটা আমি কিছুই দেখিনি। চলুন চালিয়ে যান, চালিয়ে যান। এখন ঠিক হয়েছে, ঠাকুরমার ভুল বোঝা বাড়ল। এনে রাতে 1 কাপ দুধ পান করুন, ঘুম ভালো হয়। ঠাকুরমা, আজ আমার পেটে ব্যথা হচ্ছে, আমি পান করব না। ঠাকুরমা, আমিও পান করব না। পান করতে হবে। আপনি পান করুন ঠাকুরমা। পান করুন। ঠাকুরমা আপনাকে বললেন, তাহলে পান করুন। এবার আমার প্রাকৃতিক শুরু হয়েছে। হাই, তুমি কি করছো? শান্ত হও, এখানে তো বেহায়াতি করো না। আমাকে ভালো করে দেখো, আমি লিমা সেনগুপ্ত, তোমার মেঘলা দাস নই। কেউ মোহনও মাদক দিয়েছে। মাদক? সেই গ্লাস দুধের সমস্যা ছিল। এখন এটা বাদ দাও, তাড়াতাড়ি সাহায্য করো। হে, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, শান্ত হও। একটা প্ল্যান পেলাম, আমার সাথে এসো। কি দেখছো? যাও ভিতরে। একটু ভাবলাম না, তোমার প্রিয় এই রকমের জিনিস। যাও। রিমা সেনগুপ্ত, তুমি পাগল, আমাকে পানি দিতে ছেড়ে দিলে। হ্যাঁ, আমি তোমার ভালোর জন্য সাহায্য করছিলাম, কাজে মূল্য না জানো তো। তুমি সুস্থ হয়েছো কিনা? তাহলে তোমাকে ধন্যবাদ জানাতে হবে। হ্যাঁ, ধন্যবাদ লাগবে না, তোমাকে আরো কিছুক্ষণ পানিতে ভিজে থাকো। আমাকে ছেড়ে। হাসি দেখানো, এখন তুমিও ভিজে গিয়েছো। তুমি পাগল, তুমি লোক। ছেড়ে দেব না, ভিজতে হবে, তাহলে আমার সাথে ভিজো। তোমাকেও সোজা করি। তুই তুই পাগল, তুই মরে যাও, তুই পাগল অরিন্দম চৌধুরী। মালি না মহোদয়া, ভিতরে এত শব্দ, দেখুন মাস্টার ও মিসেস একটু ভালো হয়েছেন। পূর্বপুরুষের আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদ। তারা যেহেতু তারা বাচ্চা, আমিও বিশ্রাম করতে চাই। ঠিক আছে মহোদয়া। তোর দোষে গোপন স্নান। কি দেখছো? আর দেখলে চোখ বের করে দেব। আবার মজা করবে? দিদি, তুই তো বেশ সাহসী। কি যদি সে সত্যি চুমুক দিতে চায়? হালকা করো, তার প্রিয় মেঘলা দাস। কেন সে আমাকে চুমুক দেবে? এই ব্যাপারে কথা হলে অরিন্দম চৌধুরী সত্যি একজন বাজে। তার প্রিয় মেঘলা ফিরে এলো, তার সাথে তোমাকে বিবাহ বিচ্ছেদ করতে চায়। কাজের জগতেও তার দ্বারা সবকিছু বাধা দেওয়া। চল, তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আগের মতো বিরোধ করবেন না। না, অরিন্দম চৌধুরীকে বোঝানো লাগবে তার প্রিয় না হওয়ার কারণ তার চোখ বন্ধ। তুই এত সুন্দর এবং সেরকম তোমার প্রিয় প্রচুর লোক। শান্তা, তুই কি করবে? দেখো, দিদি তোমার প্রতিশোধ নেবে। সেনগুপ্ত সাহেব, কোম্পানির পার্টনার এসেছেন। চৌধুরী সাহেব আপনাকে ডাকছেন। ঠিক আছে, একটু পরে যাব। চৌধুরী সাহেব। রিমা দিদি। সৌরভ, তুমি এখানে? হ্যাঁ রিমা দিদি। কিছুদিন হলো। তোমরা পরিচিত? প্রশ্ন করছি আর তুমি হাসছো? চৌধুরী সাহেব, চোখ। আরো হাসো।
কেউ না কেউ করেছিল। সেনগুপ্ত প্রধান এত শক্তিশালী, কেউ চৌধুরী সাহেবকে আঘাত করতে সাহস করলো? তাহলে আগের সেই চাপা হয়তো। হাই। এটা কিছু নেই। আমি আবার কিছু জানতে পারছি, একটা বিশাল রহস্য। বললাম না কি তারা আমাকে মেরে ফেলবে। চৌধুরী সাহেব, পাল সাহেব, এটি এই সহযোগিতার জন্য আমার প্রাথমিক প্ল্যান। আমি ক্লায়েন্ট, তাই আমি আগে দেখব। আমি সাপ্লায়ার, তো আমি আগে দেখব। কেন একসাথে দেখতে পারেন না? না, তাহলে কেউ দেখবেন না। আমার কিছু নেই। যাই হোক, রিমা দিদির ডিজাইনে আমার বিশ্বাস। যেন তোমরা খুব পরিচিত। অবশ্যই পরিচিত। আমি রিমা দিদির সাথে পরিচিত হয়েছিলাম তখন চৌধুরী সাহেবকে কোথায় মাটি খেলছিলেন জানি না। সৌরভ পাল, তুমি ঝগড়া করো না। কাকে ঝগড়া করছি বলছো? কাজ করবেন নাকি? বসুন। এই ডিজাইনটি, এটি মূলত লেগার স্টাইল। এছাড়াও কিছু আকর্ষণীয় এলিমেন্ট যুক্ত করেছি। ভালো ভালো। রিমা দিদি, অফিস শেষ, একসাথে খাবার করবেন? তার সময় নেই, তিনি আমার সাথে বাড়ি যাবেন। হাত ছেড়ে। রিমা দিদি, তোমাকে শুনলে হাত ছেড়ে বলছেন। তিনি আমার স্ত্রী, তোমার ব্যাপার নয়। তোমাদের দুইজনের ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপর তিনি তোমার স্ত্রী হবেন না। তোমরা দুইজনই হাত ছেড়ে। সৌরভ, আমার সাথে আসো। ঠিক আছে। চলো। আমি বড়। সৌরভ, এটাই যথেষ্ট। বিরত করো। তোমার বোনের কাছে যাও, তার ভালোবাসা বুঝছি, কিন্তু তোমাকে এখনো অরিন্দমের সাথে কাজ করতে হবে। আমার কারণে কিছু ঝগড়া করো না। রিমা দিদি, কিছু ভুল বোঝা হয়েছে কি? তোমার বোনই তোমাকে অরিন্দমকে রাগানো দিয়েছিল? কিছুই নয়, বোন কিছু বলেনি। আমি সহ্য করতে পারিনি যে অরিন্দম তোমাকে বিরক্ত করছিল, তাই তাকে বক করে দিলাম। তো সে তো আমাকে বিরক্ত করছিল না, কেবল আমাকে পছন্দ করে না। হায়, যেহেতু মেঘলা দাসের কথা উঠল, তারা বলে থাকে 4000 বছরে একজনই পাওয়া যায় এমন সুন্দরী। সে তো সুন্দর এবং শিক্ষিত, তাই অরিন্দম চৌধুরী আমাকে পছন্দ করে না, এটা তো স্বাভাবিক। কিছুই নয় রিমা দিদি, তুমি সবসময় অসাধারণ। অরিন্দমের সেই প্রিয় মেঘলার চেয়ে তুমি অনেক গুণ ভালো। তোমাকেই চাই, ছোট থেকে বড় পর্যন্ত আমাকে মজা দিয়ে। আমি তোমাকে মজা দিচ্ছি না, এটা সত্য। রিমা দিদি, আসলে প্রধান, তাড়াতাড়ি বাইরে দেখুন। কি হলো? বাইরে দেখুন, দেখুন। প্রধান, তারা আপনার সন্ধানে। রিমা, আমরা তোমাকে পছন্দ করি, আমাদের ভালোবাসা গ্রহণ করো। আমরা তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা গ্রহণ করো। এটা তোমার বোনের কাজ। ঠিক, এটা তো আমার বোনের স্টাইল। সেনগুপ্ত প্রধান এত চার্মিক, এই প্রশ্রয় করা সবই অফিসে ঢুকে পড়েছে। কেউ কে প্রশ্রয় করতে দেখেছি, কিন্তু এত বিশাল সংখ্যায় প্রশ্রয় করতে আগে কখনো দেখিনি। সেনগুপ্ত প্রধান কি সে একজন প্লেয়ার? এত বাজে করছে, কেউ জানতে না পারে এটা সাজানো। আরে চৌধুরী সাহেব, এটা আপনি বুঝবেন না। সেনগুপ্ত প্রধানের মতো সুন্দর, চার্মিক এবং কাজেও দক্ষ মহিলার এত প্রশ্রয়ক থাকা কিছুই আশ্চর্য নয়। তুমি বুঝো, তাহলে তোমার কাজ বদলে দিই। লাভ কাউন্সিলর। আরে চৌধুরী সাহেব, আমার জ্বর হয়েছে, হয়তো মাথা বিশ্রাম নেই। তোমরা সবাই উঠে উঠো 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 উঠো। কোথা থেকে এলে সেখানে ফিরে যাও। এটা মিস পালের নির্দেশ ছিল তোমাদের অফিসে এটা সবাইকে জানানো, বিশেষ করে তোমাদের বস।
তোমরা আগে ফিরে যাও। মিস পালের ক্ষেত্রে আমি নিজেই ব্যবস্থা করব। তোমাকে আমার সাথে নিয়ে কি যাই। করছো? আরে 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 কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে আমার সাথে আসো। তুমি কি করছো? কোথায় যাচ্ছ? কোয়া, চৌধুরী সাহেব সেনগুপ্ত প্রধানকে এত বেশি লোকের প্রশ্রয় পাচ্ছেন, তাই তার আতঙ্ক। চৌধুরী সাহেবের সাথে প্রিয় হওয়া সেনগুপ্ত প্রধান সত্যিই ভাগ্যবান। হায়, কবে চৌধুরী সাহেব আমাকে দেখবেন? বিরক্ত করো না। মজা হয়েছে? তাহলে তাড়াতাড়ি কাজে ফিরে যাও। রিমা দিদি, আমি কি এখানে ফিরে এসে দেরি করেছি? তোমাকে কেন সবাইকে আকর্ষণ করতে হবে? আমি কখনো কারো কাছে ঝুঁকি দিয়েছি? প্রথমে সৌরভ পল তোমাকে সবকিছুতে রক্ষা করছিল, তারপর আরো প্রশ্রয়কারীদের আগমন। থামো। আমিও সৌরভ তুমি যেভাবে ভাবছো তেমন নয়। এছাড়া বাইরের প্রশ্রয়কারীদের ব্যাপারে অরিন্দম চৌধুরী, আমরা যেহেতু শত্রুভূত হয়ে যাচ্ছি, তোমার কি অধিকার আমাকে জিজ্ঞাসা করা? যতক্ষণ না আমরা বিবাহ বিচ্ছেদ করব, তুমি আমার স্ত্রী। কি? তাহলে যেহেতু এমন, তাহলে তোমাকেও কিছু ব্যাখ্যা দিতে হবে। তোমার অরিন্দম চৌধুরী, যদি তুমি আমাকে স্পর্শ করো তাহলে তোমার প্রিয় মেঘনার কথা ভাবতে পারবে না। ভালোভাবে ভাবো। আমিও মেঘলা, তুমি যেভাবে ভাবছো তেমন নয়। অরিন্দম দাদা, তোমরা কি করছো? অরিন্দম দাদা, তোমরা কি করছো? যেহেতু মিস দাস এসেছেন, তাহলে তোমাদের একাকিতে বিরক্ত করব না। অরিন্দম দাদা, আমি কি রিমা দিদির সাথে তোমাকে বিরক্ত করছিলাম? তোমার ভাইয়ের কাছে তোমার প্রয়োজন ছিল, তাই না? তুমি হাসপাতাল থেকে কেন বের হয়েছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। অরিন্দম দাদা, তুমি কি আমাকে মিস করছিলে? মেঘলা তোমার ভাইয়ের মতোই, আমি তাকে অত্যন্ত কৃতজ্ঞ। তাই তোমার বিশ্রামাগারে স্বাগত জানানোর জন্য, তোমার সাথে বিবাহ বাতিল করার জন্য আমি সবকিছু তোমার মতো করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি তোমার সাথে বিয়ে করব। তুমি একজন ভালো মেয়ে, আমার সাথে তোমার সময় নষ্ট করো না, ঠিক? কিন্তু তোমার রাহুল, সহকারীকে তোমাকে ফেরত পাঠাবো। অত্যাচার! কেউই আমার হাত থেকে অরিন্দম দাদাকে ছিনতে পারবে না। রিমা সেনগুপ্ত, তোমার শাস্তি পাক্কা। এই নির্লজ্জ মহিলা। কি? মেঘলা দাস, তিনি আবে ফিরে এসেছেন? হ্যাঁ, তাহলে তুমি কি করবে? আমি কি করব? এটা আমার সিদ্ধান্ত নয়। তাহলে তুমি সকল চুদি তোমার সামনে মজা করার দেবে? কে বলে তাদেরকে বাইরে ডাক, 2 চাঁদা মারে বিরক্তি বিরত করো। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই আমি কারো মুখে 2 চাঁদা মারবো, তাহলে দেখা যাবে আমি পাগল হয়ে গেছি এবং আমাকে বন্দি করে রাখবে। চল, এখনই তোমার বিবাহ বিচ্ছেদ করো। তাকে দেখতে দেখতে বিরক্তি পাই না। তোমার এই মেজাজটা ঠিক করতে পারো। আমি বারবার বলেছি, ঠাকুরমার বার্ষিকী শেষ হওয়ার পরে আমি তার সাথে বিবাহ বিচ্ছেদ করব। ঠাকুরমার সন্তান বার্ষিকী শুরু হচ্ছে, আমি কি তাকে বিরক্ত করতে পারি? হ্যাঁ, এটার সাথে ঠাকুরমার বার্ষিকীর কি লেগে? এই কেক খাও, এরকম বাজে বাজে বিশাল্প দেবেন না। ধীরে ধীরে খাও। কিভাবে এটা বাজে বিশাল্প? হে, আগে বা পরে এই আঘাতটা হতেই হবে। তাহলে তোমার মতো করে জীবনের শেষে মৃত্যু, আগে মারা বা পরে মারা? মারা হলেই মারালি মারা, তাহলে আগেই মারা যাইলে ভালো। দিদি কথা বলছে আর তুমি কেন বিরোধ করছো? দিদি, আমাকে বারবার মারো না, আমি এত বড় বয়সের ব্যক্তি, আমাকে বাচ্চা ভেবে না ভাব, বলছি। বাচ্চা হিসেবে বিবেচিত হতে চাও না? তুমি তো বাচ্চাই। কল্পনা করুন, আমার ভাই ফিরে এসে কত ভালো হতো। তোমার ভালোই এভাবেই ঘুমানো। চিন্তা নেই, তোমার যত্ন নেব। যেহেতু আমি অরিন্দম চৌধুরীর সাথে এত সুবিধা পাচ্ছি, এটা তোমার কারণেই। এখন থেকে তোমার বোন শুধুমাত্র আমি। ঠাকুরমা কোথায়? পুরনো বাড়ি ফিরে গেছেন। সৌরভ পালের সাথে বাইরে খাবার করছিল। মজা পাইল? তোমার আর মেঘলার মতো নয়।
আমি আর মেঘলার ব্যাপার তোমার ভাবার মতো নয়। আমি বসে আমরা দুজনের ডিভোর্স শুরু করছি। তোমার ইচ্ছা করো, আমার কিছু লাগে না। লিমা সেনগুপ্ত, তুমি কি সৌরভ পাল নামের ওই ছোট বালকে পছন্দ করছো? কাম অন, তাকে বলে হট স্টাফ। কি ব্যাপার? কিন্তু তুমি এত চিন্তিত আমার জন্য? তুমি কি আমাকে পছন্দ করছো? তুমি কি আমার প্রতি ভালোবাসা করছো? তোমাকে ভালোবাসা? কি মজা করছো? আমি তোমাকে কেন ভালোবাসবো? যেহেতু এমন, তাহলে আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না। আমি যার সাথে খাবো তার সাথে খাবো। এটা আমরা এখনো বিবাহ বিচ্ছেদ করিনি, তো আমার হস্তক্ষেপ করা লাগবেই কি? আমি তোমাকে এমনই আমার সাথে বিশ্বাসঘাত করতে দেবো? না, আমি শুধু একজনের সাথে খাবার করলাম, কিভাবে বিশ্বাসঘাত করলাম? তাহলে তুমিও সেই মেঘলা দাস, তোমরা একে অপরের কাঁধে ছুঁদেছিলেন, তোমাদের পরিবারে একটা সন্তানও আসছে। তুমি কি বকলাচ্ছ? আমিও মেঘলার তোমার ভাবার মতনও নয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনেই শুদ্ধতম, মানসিক শারীরিক নয়, তাই না? শারীরিক চাইলে পারবে। তুই এর মানে কি? কেন আমি পারবো না? হ্যাঁ হ্যাঁ, তুমি সবচেয়ে শক্তিশালী। তোমার 3 বছর সেক্স লাগে নাই। রিমা সেনগুপ্ত, তুই এখনই দেখিয়ে দেব আমি পারি কিনা। এখনই তোমাকে দেখিয়ে দেব আমি পারি কিনা। এত বেহায়া করো না, আমরা শীঘ্রই বিবাহ বিচ্ছেদ করব। রিমা সেনগুপ্ত, তুমি এতই আমার সাথে বিবাহ বিচ্ছেদ করতে চাও? হ্যাঁ। কেন এত ক্ষুব্ধ? তুমি নিজে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলে? কিছু বোঝাই নেই। একমাত্র তোমাকে 3 বছর বেশি স্পোস্প করে ফেলেছিলাম। দেখো, এখানে রংটা পরিবর্তন করো, এটা আরো ভালো লাগতে পারে। সকালের কাজ বিরত। আমি আপনাদেরকে একজন নতুন সহকর্মী দেখিয়ে দেব, মেঘলা দাস। এরপরে সে সেনগুপ্ত প্রধানের সাথে ডিজাইন বিভাগের দায়িত্ব নেবে। দিদি, ম্যাডাম, আগামীতে ভালো করে দেখবেন। একসাথে কাজ করব, এত ভদ্রতার দরকার নেই। এটা ঠিক নয়। সেনগুপ্ত প্রধান আমাদের ডিজাইন ডিপার্টমেন্টকে এত ভালোভাবে চালিয়েছেন, কেন সে এলেই সব প্রশ্রয় পাবে? তৃষা, না হলে তাকে আমাকে বাধা দিন না, না হলে তারা ভেবে নেবে আমরা সহজে বিরক্ত করা যায়। দিদি মাফ করুন, আমিও আগে চাইতাম ডিজাইনার হিসেবে শুরু করব, কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো নয়। অরিন্দম দাদাও ভয় পাচ্ছেন একটু বেশি কাজ করলে, শুভেচ্ছায় ভেঙে পড়লে তাহলে লাফ করিয়ে দেব। তারা বিয়ে করার পরিকল্পনা শুরু করে ফেলেছে। নববধূ? ওহ ম্যান, মেঘলা চৌধুরী সাহেবের ভাগ্যশ্বরী। তাই এখানে আসেই সেনগুপ্ত প্রধানের সমতুল্য পদ পায়। পদ পাওয়ার জন্য কিছু শব্দই যথেষ্ট। দিদি, আপনি বিরক্ত হবেন না? না। তাহলে বুঝতে পারলে ধন্যবাদ দিদি। মেঘলা, তুমি তো চৌধুরী সাহেবের ভাগ্যশ্বরী, তার সাথে এত ভদ্রতা করার কেন? ঠিক, তিনি চৌধুরী কোম্পানির একজন ছোট কর্মী। সেনগুপ্ত প্রধান আপনাদের এত ভালো ব্যবহার করেন, আপনারা মোটেই কিছু নন। তৃষা, তোমাকে আমার সাথে আসতে হবে। কিন্তু আমি এখানে নতুন, তাই কিছু সামনে এনেছিলাম। এটা তো লিমিটেড এডিশন। ধন্যবাদ। মিস্টার শাসি ডিজাইন ডিপার্টমেন্টকে বিভক্ত করে ফেলল। এটা কিছু সাধারণ নয়। এটা তা চৌধুরী সাহেবকে জানিয়ে দেব। আমার মুখে কিছু লেগে আছে? তুমি সকাল থেকে আমার দিকে তাকিয়ে আছো। কাজ নাইলে কোম্পানির বোর্ড বহন করে বাইরে 2 বার দৌড়াও। আরে চৌধুরী সাহেব, আমার কিছু কাজ আছে নাকি, কিন্তু জানি না বলা উচিত নাকি নয়। তাড়াতাড়ি বলো, কিছু বলতে চাইলে বলো, একদম দাঁড়িয়ে আমাকে তাকানো বন্ধ করো। চৌধুরী সাহেব, আপনি মিস দাসের সাথে বিয়ে করবেন? কে আপনাকে বললো? তাহলে মিস দাসই বলল, পুরো অফিস জানতে পারছে। তাহলে রিমা সেনগুপ্ত? তিনিও জানতে পারছেন। মিস দাস পুরো অফিসের সামনে বলল। এছাড়া ডিজাইন ডিপার্টমেন্টের কর্মীদের উস্কানি দিয়ে সেনগুপ্ত প্রধানকে বিরক্ত করল। তিনি লজ্জাহীন
তিনি আপনাকে প্রলোভন করছেন। তাহলে সে এই খবর শুনলে কেমন প্রতিক্রিয়া দিয়েছিল? তিনি সেনগুপ্ত প্রধান বেশ শান্ত ছিলেন। ও হ্যাঁ, তার সহকারী তার পক্ষে কথা বলল, কিন্তু তিনি তাকে বাধা দিয়েছিলেন এবং তাকে নিয়ে গিয়েছিলেন। তার কোনো প্রকারের কিছুটা অসন্তুষ্টি দেখায়নি? হ্যাঁ, একদমই নয়। এই মহিলাটা, তাকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে সাহেব, আমি মিস দাসকে এখানে নিয়ে আসছি। কে বলল মেঘলা দাসকে ডাকবে? তাহলে সেনগুপ্ত প্রধানকে? ফিরে এসো, আমি নিজেই যাই। কে ডাকতে হবে? প্রধান, আপনি তাদেরকে কেন বিরোধ করলেন না? তৃষা, এই সময়ের বদলে তোমার নিজের কাজটা করো। 2 দিনের মধ্যে আমাদের কোম্পানির শরৎ নতুন প্রোডাক্ট লঞ্চ। শান্ত থাকুন, নিশ্চিতভাবে শেষ করব। তৃষা, আর কিছু? আপনি এখানে কেন? আমার কোম্পানি, আমি চাইলেই আসি। ঠিক আছে চৌধুরী সাহেব, সবচেয়ে বড় চৌধুরী সাহেব, আপনি ওই পাশে বসে নিন, এটা আমার কাজে বাধা হয়। তুমি শুনলে মেঘলা দাস আমার সাথে বিয়ে করবে, কিছু বলার নেই? তাহলে তারা বিয়ে করবে? এটা সত্য? তাহলে তোমাদের দীর্ঘস্থায়ী সুখের জীবনের শুভেচ্ছা এবং শীঘ্রই সন্তানের আশীর্বাদ। রিমা সেনগুপ্ত, তোমার কি কোনো মানসিকতা আছে? তার মতো আমার শুভেচ্ছা কম সত্যিকারের। তাহলে তোমাদের বিয়ের পোশাক আমি নিজেই ডিজাইন করব। এখন কি এটা যথেষ্ট সত্যিকারের? তুমি সত্যিই চমৎকার। এটা কি ধরনের মানুষ? তোমাদের বিয়ের পোশাক ডিজাইন করার জন্য এটাই আমার সর্বোচ্চ সহ্য সীমা। কি তোমার প্রাক্তন স্ত্রী হিসেবে তার ব্রাইডমেড হব? মাথায় পুরুষ নেই, কাজের গতি বেড়ে গেল। সেনগুপ্ত প্রধান, অরিন্দম দাদা চান আজ রাতে ওয়ার্ক আফটার আগামীকালের প্রমোশনাল মিটিং এর প্ল্যানটি তৈরি করো। এটা তোমার কাজ নয় কি? অরিন্দম দাদা ভয় করেন আমি ক্লান্ত হব, তাই তোমাকে সাহায্য করতে বললেন। কি সমস্যা? এইভাবে কাজ করা হয় না, আমি তাকে দেখতে যাচ্ছি। ও হ্যাঁ, অরিন্দম দাদা বললেন তুমি করো না তো পারো, কিন্তু তুমি জানো চৌধুরী কোম্পানি কখনো অলস লোককে প্রশ্রয় দেয় না। ঠিক আছে, তুমি তাকে বলো আমি কাজটি শেষ করব। শীঘ্রই আমি অরিন্দম দাদার সাথে ডিনারে যাচ্ছি, না হলে আমি তোমাকে সাহায্য করতে থাকতে পারতাম। প্রয়োজন নেই। জান, তুমি তুমি এখানে কি করছো? অরিন্দম দাদা, আমরা অনেকদিন একসাথে খাবার করিনি, আজ তুমি কি আমার সাথে একসাথে খাবার করবে? আমার সময় নেই। যদি তুমি একা খাবার করতে চাও না, রাহুল সহকারীকে তোমার সাথে পাঠিয়ে দেবো। রাহুল সহকারী। অরিন্দম দাদা, তুমি জানোই আমি শুধুমাত্র তোমার সাথে খেতে চাই। আমি চাই না। অরিন্দম দাদা, তুমি এভাবে আমার সাথে না করো। তুমি আমার ভাইকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমার ভালো লাগাবে। তোমার ভাইয়ের মর্যাদার জন্য আমি তোমার সাথে বিবাহ বাতিল করব, কিন্তু তোমার কাজে আমার সীমা অতিক্রম করা উচিত নয়। আমি জানি না তুমি কি বলছো। জানো না, কখনো কি আমি তোমার সাথে বিয়ে করব বলেছি? কখনো কি আমি তোমাকে আমার বাগদত্তা হিসেবে ব্যবহার করতে দিয়েছি? অরিন্দম দাদা, আমার মতো করা, কারণ নতুন আসার কারণে কেউ আমাকে বিরক্ত করতে পারে। রাহুল সহকারীকে তোমাকে পাঠিয়ে দেব, কেউ তোমাকে বিরক্ত করবে না। তবে তুমি, শুনলাম তুমি বেশ আতিথ্য করছো, কোম্পানিতে ঢুকেই গোষ্ঠী বানিয়েছো, রিমা সেনগুপ্তকে কুৎসিত করছো। অরিন্দম দাদা, তুমি রিমা সেনগুপ্তকে এত রক্ষা করছো, তুমি কি তার প্রতি ভালোবাসা করছো? আমার বার ব্যাপার তোমার বিরুদ্ধে। ঠিক আছে, বাইরে যাও। অরিন্দম দাদা, বাইরে যাও। এটা কি ভালোবাসা? এই মেয়েটা কি করছে?
এতদের পর্যন্ত বাড়িতে না ফিরছে, জানো না, এই অস্বীকারী মেয়ে। ক্লান্তিতে মরে যাক, আমি চিন্তা করব না। কিছু না কিছু তার। অরিন্দম চৌধুরী, এই দুষ্ট ক্যাপিটালিস্ট অঠোর চৌধুরী দিনরাত আমাকে চূর্ণ করে ফেলার চিন্তাই তোমাকে পারে না পেতে দেব, না হলে একদিন কি করবে? আমি তোমার কাজে মরে যাব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। দেখা যাচ্ছে এতদের পর্যন্ত ওভারটাইম কত চেষ্টা করছো। তোমায় না আমাকে ওভারটাইম করতে বলেছিলে, এখানে কি ব্যক্তি করছো? আমি তোমাকে ওভারটাইম করতে বলেছিলাম? হ্যাঁ, কেউ না কেউ তার প্রিয়জনকে ভালোবাসে। প্রমোশন মিটিং এর প্ল্যান আমাকে দিয়েছিল। মেঘলা তোমাকে বলেছিল? হ্যাঁ, তবে তুমি এখানে কেন? তোমার তো সে এর সাথে ডিনারের প্ল্যান ছিল। তুমি বোকা কি? সে যা বলে তুমি সেটাই বিশ্বাস করো? তোমার কিছু বুদ্ধি নেই কি? এমনকি যদি তোমার বুদ্ধি না থাকে তাহলে কমপক্ষে আমাকে জিজ্ঞাসা করতে পারতে। আরে তোমার তো সে এর প্রতি এত আগ্রহ, তো আমি স্বাভাবিকভাবেই বিশ্বাস করলাম। তোমার মতো বুদ্ধি এত বড় হয়েও বিক্রি হয়নি, সত্যি ভাগ্যের মাঝে বাঁচছ। তোমার মতো মুখ এত বড় হয়েও কাউকে মারা হয়নি, সত্যিই অলৌকিক। তোমার মুখ আমার কাছে তো বেশ শক্তিশালী। কেন এখনো বাড়িতে না? কোম্পানির জন্য কাজ করছি, শেষ অংশ বাকি আছে, সব করে ফেলবো। আমি দেখে নেব। দেখো, এখানে তুমি ভুল করেছো। এটা দেখো, এভাবে তো অনেক ভালো না? অরিন্দম, কিছুটা ট্রিপ হয়েছে বলে মনে হচ্ছে। নিচে নেমে এসো, আমি সুইচ টানে আসি। না, নিচে নামতে চাই না, আমি ভয় পাচ্ছি। না না। তাহলে তো এইভাবেই রাতবার ধরে চাক্কু চেগে। তাহলে ঠিক আছে, আমাকে সাথে নিয়ে যাও। জানি নাই তোমাকে অন্ধকারে ভয় পারে। মেয়ে হলে অন্ধকারে ভয় পাওয়া বিশাল ব্যতিক্রম। এটা বিশাল ব্যতিক্রম নয়, কেবল ভূত। ওহ চৌধুরী সাহেব, এটা বিদ্যুৎ ট্রিপ হয়েছে। আমি বিদ্যুৎ চেক করে আসছি। এটা আমার শেষ কিছু কাজ বাকি আছে, তোমার সাথে থাকতে পারবো না। কল্পনা করা নাই এই মেয়েও লজ্জায় মুখ ফুটিয়ে দেয়। এই চৌধুরী সাহেব, আমরা কি প্রধানের স্ত্রীকে অপেক্ষা করছি? অপেক্ষা করো, অবশেষে গোপনীয় প্রধানের স্ত্রীর সৌন্দর্য দেখতে পারবো। চৌধুরী সাহেব, এটা সেনগুপ্ত প্রধানের স্ত্রী? হ্যাঁ, আমি বলিনি কি? মানে সেনগুপ্ত প্রধান ও চৌধুরী সাহেবের জোড়া, তারা আসলেই এক জোড়া। এই মেয়ে আমার সাথে সদাশয় তার বিরোধী, কিন্তু সৌরভ পালের সাথে মজা করছে। চৌধুরী সাহেব, প্রধানের স্ত্রীকে এখানে বসানো হবে? কি প্রধানের স্ত্রী? গাড়ি চালাও। হ্যাঁ। দুঃস্বপ্ন। অরিন্দম সাধারণত আমার আগে বের হয়ে যায়, তাহলে সে এখানে কেন? রিমা দিদি, কোথায় তাকাচ্ছেন? কিছুই না। সৌরভ, তুমি এত তাড়াতাড়ি? কিছু কাজ? তোমার জন্য ক্যাপ্টেন প্রিন্সেসকে পিক ড্রপ করব। এত ঝামেলা না করুন, আমার গাড়ি আছে। রিমা দিদি, এটা আমার দিদি দিয়েছিল কাজ। দিদির মতো জানেন, কাজটা শেষ করতে না পারলে সে আমাকে বিরক্ত করে মারে ফেলবে। দিদি প্লিজ প্লিজ, রিমা দিদি। ঠিক আছে। জ্বালা, আমি হেলমেট নিয়ে আসি। এসো, আমি বেঁধে দেই। আমি নিজেই বেরবো। ঠিক আছে, আমাকে মজবুতে ধরুন।
রিমা দিদি। এটাই হলো এই সহযোগিতার জন্য আমার প্রস্তুত করা বিশদ প্ল্যান। আমি বিশ্বাস করি সেনগুপ্ত প্রধানের মতো প্রতিভার সাথে এই সহযোগিতাটি অবশ্যই খুব সফল হবে। ধন্যবাদ পাল সাহেব। হ্যাঁ, কেকলি দেব, দুজনের হাফ বেনে দেব। এই চিন্তা করছিলাম। এটা আমরা ফিরে যাই, প্ল্যানটা ফাইনালাইজ করি। সৌরভ, তোমাকে কম কথা বলতে হবে। হ্যাঁ, রিমা দিদির কথা শুনবো। রিমা দিদি ক্ষুধার্ত হয়েছেন। আমরা যাই খাবার, আমি তোমাকে নিয়ে যাব তোমার প্রিয় রেস্টুরেন্টে। হ্যাঁ ঠিক আছে, চলো। কোম্পানিতে ক্যান্টিন রয়েছে। লাঞ্চ টাইম কর্মীদের স্বাধীন সময়। এছাড়া আমি তোমার মতো নই যে এক হাতে চোখে আর এক হাতে। সৌরভ চলো। চলো, এক হাতে চোখে আরেক হাতে। আমি এক হাতে চোখে আর এক হাতে। অরিন্দম চৌধুরী এবং সৌরভ পালকে তোমার জন্য ঝগড়া করতে পারলে রিমা সেনগুপ্ত, তোমার কৌশল বেশ ভালো। দেখি কি হয়। যদি প্রজেক্টে কোনো সমস্যা হয় তাহলে তারা দুজন তোমাকে রক্ষা করবে কি? হ্যালো, আমার কাছে তোমাদের চাইতে পারে। প্রতিদ্বন্দ্বী কোম্পানি আগে নিয়েছে আমাদের এই প্রজেক্টের নতুন প্রোডাক্ট। সেনগুপ্ত প্রধান, আপনারা কি বক্তব্য? তুমি কি বাজে কথা বলছো? প্রধান এমন কিছু করবেন না। সেনগুপ্ত প্রধান, দ্রুত সবকিছু ব্যাখ্যা করুন। আমি বিশ্বাস করি এটা আপনার কোনো বাধ্যতার কারণ। হো মেঘলা, তার পক্ষে কথা না বলো। এর মতো বাজে মানুষকে তাকে বরখাস্ত করা উচিত। কোম্পানি ক্ষতিগ্রস্ত না হয়। তোমরা সবাই বলছো ডিজাইনের স্কেচ প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে দিয়েছিলাম, প্রমাণ একেবারে বাজে কথা। তাহলে কি আমিও বলতে পারি তোমরা ছাড়ানো? সেনগুপ্ত প্রধান, এটা আপনার অত্যন্ত অপমানজনক। আমরা সবাই জানি এই প্রজেক্টটি আপনার দায়িত্বে। তাহলে স্কেচগুলোও আপনার কাছে? আপনিও জানেন যে এটা আমার দায়িত্ব। তাহলে স্কেচগুলো প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে দিয়ে নিজের চাকরি হারানো, এর কি লাভ আমার? তুমি তো সেগুলো থেকে লাভ পেয়েছো। আমার মতে সত্যটা স্পষ্ট। রিমা সেনগুপ্তকে কোম্পানি থেকে বের করা উচিত। হ্যাঁ, কোম্পানি থেকে বের করো। প্রধান, এখন কি করবেন? কিছু নেই। যেহেতু সবাই বলছেন যে ডিজাইনের স্কেচ প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে দিয়েছিলাম, তাহলে এভাবে করি, সরাসরি সার্ভেলেন্স চেক করুন। তুমি চাইলেই ক্যামেরা চালু হবে? তোমার মতো বেচারা প্রচেষ্টা বন্ধ করো। ক্যামেরা চালু হলেও তোমার মুখেই লেগে থাকবে। কেন এত তাড়াতাড়ি তাই আমাকে দোষী করছো? কিছু গোপন কাজ করেছো? আমি কি করতে পারি? তুমি এখানে শুধু সময় ব্যয় করছো। মেঘলা, তাকে বের করে দাও। যেহেতু সেনগুপ্ত প্রধান মানতে যাচ্ছে না, তাহলে তাকে ক্যামেরা চালু করতে দিন। কিন্তু ঠিক আছে, ক্যামেরা চালু করা হলেই চালু করা। সিকিউরিটি, ক্যামেরা চালু করো। মিস দাস, ক্যামেরাটা গতকাল বন্ধ হয়ে গেছে, এখনো মেরামত চলছে। সেনগুপ্ত প্রধান, তুমি তো এইটাই বিশ্রাম করেছিল, ক্যামেরা চালু করতে চাইলে? নিশ্চয়ই, কেউ ভাবতো না সে এমন লোক। ঠিক। কে বললো আমি কোম্পানির ক্যামেরা চালু করতে চাই? কোম্পানির ক্যামেরা নয়, তাহলে কার ক্যামেরা চালু করবে? আমার আর অফিসে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার রেকর্ড চালু করলেই কে ডিজাইন চুরি করেছিল সবকিছু স্পষ্ট হয়ে যাবে। সেনগুপ্ত প্রধান, আমি ভুল করেছি। সে আমাকে এটা করতে বলেছিল। চুপ! এমন কাজ করে এখানে এখন আমাকে মিথ্যা কথা বলছো। সতর্ক থাকো, নয়তো আমার ল্যান্ডে তোমাকে মামলা করবে। মেঘলা দিদি ব্যালকনি দিয়ে ব্যালকনি বাঁচাচ্ছেন। এটা সত্যি একদম চমৎকার চাল। তার মতো লোক কাজ ফাঁক হয়ে গেলে কাউকে বাধ্য করে নিতে চায়। সেনগুপ্ত প্রধান, আপনি তো বিশ্বাস করেন না। আমার বিশ্বাস করা বা না করা কি ব্যাপার? তবে মেঘলা দিদি, আমাকে আপনাকে একটা সতর্কতা দিতে হবে। রাতে বেশি বাইরে ঘুরলে কখনো না কখনো ভূত দেখা পায়, তাই সতর্ক থাকুন। এবার রিমাকে ধ্বংস করতে পারলাম না, আরোপে পড়তেই পারতাম। চৌধুরী সাহেব, আমরা কি ভিতরে যাব? ভিতরে যাব শুধুমাত্র দেখার জন্য? তাকে আমার অফিসে নিয়ে আসছো, আমি নিজেই শুনবো। চৌধুরী সাহেব, আপনি কি মেঘলা দিদির সাথে সম্পর্কিত মনে করছেন? তোমার কাজ কম হয়ে গেছে কি? তোমাকে ক্লিনিং ডিপার্টমেন্টে কয়েকদিন টয়লেট সাফ করানো লাগবে? আমি সাথে নিয়ে আসবো।
মেঘলা দাস, আমাকে পুরোপুরি হতাশ করো না। দাদা, আপনি আমাকে ডাকলেন? এসো। দেখো তুমি কি করেছো। না দাদা, শুনুন, আমি ব্যাখ্যা করব। ব্যাখ্যা? আমি জানতে পেরেছি যে কর্মীর রিমার ডিজাইন চুরি করেছিল সেই কর্মীর কার্ডে তুমি $1 মিলিয়ন ট্রান্সফার করেছো। তোমার আর কি ব্যাখ্যা? আমি ক্রুদ্ধ হওয়ার আগে এই কোম্পানি ছেড়ে দাও। অরিন্দম চৌধুরী, এত কিছু পড়ছো কেবল রিমার জন্যই। স্বীকার করো, তুমি তাকে ভালোবাসো, তাই না? দাদা, শ্বাস পাচ্ছি না। তোমার ভাগ্য লাভ, তুমি অভিজিৎ দাসের বোন। দাদা, তুমি কি কখনোই আমাকে ভালোবাসলে না? একদম সামান্য পরিমাণে? তোমার ভাই যদি নিজের জীবন দিয়ে আমাকে বাঁচান না এবং তার বোনকে ভালো করার জন্য বাধ্য না করে, তাহলে তুমি কি প্রাকৃতিক অধিকারে বিশেষ আচরণ পাবে? যে পুরুষটা মেঘলা চায় তাকে পায় না কেহ। হ্যাঁ, এই মেঘলা দাস কি জাতির মানুষ! কোম্পানির সংরক্ষিত তথ্য চুরি করতে পারল। কিন্তু এই অরিন্দম চৌধুরীও কিছু ভালো নয়। সে কোম্পানির সংরক্ষিত তথ্য চুরি করলো, তারপরও শুধু ছাড় করলো। তার মতো করে মেঘলাকে ছাড় করা আমার প্রত্যাশার বাইরেরই, কারণ মেঘলা তার প্রিয় মানুষ। তোমার কথা ঠিক হলেও কিন্তু তোমার মতো সন্তুষ্টি খুব সহজ। তাহলে আমি কি করব? আমি অরিন্দম চৌধুরীর কাছে যাব এবং তাকে মেঘলার বিরুদ্ধে মামলা করতে বাধ্য করব? হ্যাঁ, তোমার মতোই করা উচিত। আমিও তাই চাই। তিনি মানবেন? ঠিক আছে, ক্রোধ করো না। তিনি মেঘলাকে ছাড় করলেন, এটাই যথেষ্ট। হ্যাঁ, তাই। পুরুষদের প্রতি আশা কখনো বেশি করা যায় না। দিদি, এমন কথা, তুমি এভাবে সব পুরুষকে একই ঝুঁকি দিতে পারো না। আমি তো ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ভালো পুরুষ। কেন তোমার কথাটা এতই মিথ্যা লাগছে? কেন তোমাকে এতই মারার মতো লাগছে? দিদির কথা সবই ঠিক। জানি না ভাই কোথায় আছে। রিমা দিদি, চিন্তা নিন, আমি তোমার ভাইকে নিশ্চয়ই পাবো। আশা করি। আমরা এতদিন আগে থেকেই বিচ্ছিন্ন, তার চেহারাও ভুলে গেছি, তার দেয়া পাথরের পেন্ডেন্ট ও ভুলে গেছি। কিছু নেই, আমার ভাই আছে, তার সাথে সংযুক্ত লোকেরা অনেক। তাকে তোমার ভাইকে খুঁজতে দাও। আমার কাছে রাখো। ধন্যবাদ। ও হ্যাঁ, তোমার ভাইকে এত বারবার আমাকে পিক আপ করতে না পাঠানো, আমি নিজেই গাড়ি চালিয়ে যাই, খুব সুবিধাজনক। তারা বলছে যে তোমাকে পিক আপ করতে আমি তাকে পাঠিয়েছি। দিদি তো বুঝতে পারেন। নাকি নয়, আমি করিয়েছিলাম, কারণ আমি তো এত বুঝতে পারি। সৌরভ, তুই বিশাল। আমার পিছনে আমার বন্ধুকে চাইছো? বাসায় ফিরে তোমার সাথে হিসেব করব। চৌধুরী বাবু, মেঘলা দিদি এসেছেন। না দেখানো। মেঘলা দিদি বললেন যদি আপনি তাকে না দেখান তাহলে সে আজ রাতে যাবে না। তাকে ভিতরে যাক। অরিন্দম দাদা। মেঘলা দাস, তুমি এখানে কি করছো? আমি রিমা দিদিকে মাফ চাওয়ার জন্য এলাম। সে নেই, বাইরে যাও। অরিন্দম দাদা, আমার কারণে তুমি রাগানো। কিন্তু অরিন্দম দাদা, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে তোমাকে সেবা করতে দাও। আমাকে ছোঁয়া মতো তোমার চালাকি বাজানো বন্ধ করো, বাইরে চলে যাও। তুমি এখন আমাকে প্রত্যাখ্যান করছো, কিছুক্ষণ পরে তুমি আমাকে চাইবে। তুমি আমার সাথে কি করলে? কেমন লাগলো? আমার পারফিউমের গন্ধ ভালো লাগছে? এটা তো ব্ল্যাক মার্কেট থেকে কিনেছি, প্রভোকেশনারি পারফিউম। তোমার ধৈর্য যতই শক্তিশালী, তুমি এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে না। সে নেই, তাহলে আমাকে তোমাকে সেবা করতে দাও।
তোমরা কি করছো? তোমার চোখ কি অন্ধ? আমাদের দুজনকে এখানে প্রেম করছে দেখতে পাচ্ছ না? রিমা, এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি বাইরে যাও। কি করছো? রিমা সেনগুপ্ত, তুমি পাগল হয়ে গেছো? তুমি এখানে এসে আমার চোখ দূষণ করছো। আমার মতামত নিয়েছো কি? তোমাদের দুজনকে যা করতে হবে বাইরে করো। দূরে যাও। শুনলে? বাইরে যাও। তুমি কি করছো? তোমার মজা বাজিয়ে দিলাম তাই না? তুমি কি করছো? আমাকে ছেড়ে, শান্তি কর। আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে। তুমি কি করছো? আমাকে ছেড়ে। তুমি কি করছো? আমরা 3 বছর বিয়ে করেছি, কিছুই হয়নি। এখনই তো বিবাহ বিচ্ছেদ করতে যাচ্ছিলাম, কিন্তু একসাথে শুয়ে পড়েছি। স্বামীর দিকে মনে হচ্ছে? কিছু লজ্জা নেই তোমার? তোমার সাথে কথা বলতে চাই। তুমি আগে বলো। গতকাল রাতের ব্যাপারটা, তুমি এটাকে একটা দুর্ঘটনা হিসেবে বিবেচনা করো। আমাদের মধ্যে কিছুই হয়নি। আমরা একসাথে শুয়েছি, এখন কি এটাকে হয়নি হিসেবে বিবেচনা করা যায়? তুমি কি চাও? তুমি কি এই ব্যাপারের কারণে আমার সাথে বিবাহ বিচ্ছেদ করবে না? আমার প্রতি দায়বদ্ধতা বহন করবে? সম্ভব। তাহলে মেঘলা, তুমি তার সাথে বিয়ে করবে না? কখন বললাম যে তার সাথে বিয়ে করব? এমন কিছুই নেই। কিন্তু সে তোমার প্রিয় মেহেন্দারি না? কারণ এগিয়ে কথা বলি। তোমার আগে চেক করো, কেউ জরুরি কিছু চাইলে। তোমার কি জরুরি কাজ? দাদা, তাড়াতাড়ি আসো, আমার ভাই জেগে উঠলো। ঠিক আছে, এখনই আসছি। কিছু কাজে বাইরে যাচ্ছি, মাঝে মাঝে অপেক্ষা করো। প্রিয় মেহেরনারী তো, প্রিয় মেহেরনারী, যত চেষ্টা করুক আমি কখনোই তার জায়গা দখল করতে পারবো না। তার জেগে ওঠার ভয় ছিল যে সে আমার মিথ্যা বোনের মুখোশ ফেলে দেবে, কিন্তু সে বোধহীন হয়ে গেল। একটি 6 বছরের বাচ্চা হয়ে গেল। কি সৌভাগ্য! এখন কেবল অরিন্দম চৌধুরীকে দূরে রাখতে হবে, তাহলে সেই কিলার রিমা সেনগুপ্ত সেই বাজে মারতে পারে। তুমি কি করছো? আমার খেলনা ফিরিয়ে দাও, এটা আমার বোনকে দেবার ছিল। তোমার বোনকে খুঁজতে চাও? চাই চাই, বোন কোথায়? হাসপাতাল থেকে বের হয়ে সোজা যাও, তোমার বোন পাবে। বিশ্রাম না করবে। ঠিক আছে, বোনকে খুঁজতে যাই। সত্যি বিশাল বোকা। মন মন, বোন সাবধান। আপনি কি ঠিক আছেন? তুমি কে? কেন হামলা করছো? তোমাকে মরতে পাঠানো। আমার বোনকে ছোট করবেন না।
হাত ছেড়ে। দিদি বোনকে রক্ষা করে। তাহলে তোমাদেরকে একসাথে মরতে পাঠাই। তুমি ঠিক আছো? জেগে ওঠো, দ্রুত জেগে ওঠো। এখন তোমার বার, লেগে যাও। হরিনাম, তাকে বাঁচিয়ে। তুমি জেগে উঠলে কেমন লাগছে? দিদি। আমি তোমার বোন নই, তোমার বিশ্রাম করো, আমি নার্সকে ডাকে আসি। রোদ, তোমার কোনো ভাই ছিল? ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে বিচ্ছিন্ন হয়েছিল, তোমার কাছে একটা পাথরের লকড়া ছিল, তাও হারিয়েছিল। তুমি কিভাবে জানো? দেখো, তোমার লকড়া কি এইটার মতো? ছোটবেলায় তুমি বাধ্যমান গাছে চড়েছিলে, আমি তোমাকে বাঁচানো গিয়েছিলাম, ফলে আমরা দুজনেই আহত হলাম। দেখো, ভাই। ভাই, তোমার কাছে আমি আর কাউকে তোমার সাথে কষ্ট করতে দেব না। রিমার ভাগ্য কত ভালো, তাকে শুধু অরিন্দম চৌধুরী বাঁচিয়েছেন, এছাড়াও অভিজিৎকে জেগে উঠিয়েছে। ড্রপ চেঞ্জ করতে হবে, দুঃখিত, একটু দূরে সরে দিন। এই মিশ্রণটা যদি অভিজিতের শরীরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। রিমা সেনগুপ্ত, তোমার প্রিয়জনকে হারানোর জন্য অপেক্ষা করো। এই চেহারা কিছুটা পরিচিত। মেঘলা দাস। মেঘলা দাস, আগয় না, আগয় করলে তোর ভাইকে মেরে ফেলবো। তুমি উন্নত না হও, প্রথমে ছুরি বিছানো, পিছনে পিছলে যাও। ঠিক আছে, ঠিক আছে, পিছনে পিছলে যাও। মেঘলা দাস, তোমার শত্রু হলাম, প্রথমে আমার ভাইকে ছেড়ে দাও। তুমি আমার সাথে যেভাবে চাও তার মতো করো। তাহলে এখনই জানালা থেকে লাফিয়ে পড়। রিমা, আমার ব্যাপার না করো। মুখ বন্ধ, আবার কথা বললে তোমাকে মেরে ফেলবো। উন্নত না হও, দ্রুত সিদ্ধান্ত নাও, তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। 3, 1। লুট। রিমা, তার কথা মানো না। মুখ বন্ধ। উন্নত না হও। তুমি কি ঠিক আছো? ঠিক আছো। আগে ছেড়ে, ছেড়ে, আগে ছেড়ে। ভাই, তুমি কি ঠিক আছো? দেখে মনে হচ্ছে জীবনে বিরক্ত হয়েছো, তাকে পুলিশের কাছে হস্তান্তর করো। হ্যাঁ। রিমা সেনগুপ্ত, তোমাকে শপথ, তোমার কখনো সুখ নেই হবে। তুমি জানোই যে মেঘলাকে ভালোবাসি, কারণ তাকে ভুলে তোমার বোন বুঝেছিল। আমি শুরুতে জানতাম না নিজের অন্তরের কথা, পরে বুঝলাম যে আমি ভালোবাসি অরিন্দম চৌধুরী। আমরা বিবাহ বিচ্ছেদ করি। আমি একমত নই। আমরা একসাথে ঠিক নেই। ডিভোর্সের ব্যাপারে আমার ল্যানে আপনার সাথে কথা বলবে, প্রস্তুত থাকুন। ভাই, আপনি ভালো করে বিশ্রাম করুন, আমি আগে ফিরে যাচ্ছি।
এত তাড়াতাড়ি কেন? আমাদের কথা শেষ হয়নি। ভাইয়া, দয়া করে বাধা দেবেন না। এখন আমার স্ত্রীকে পিছু দিতে হবে, না হলে সে চলে যাবে। এই বাচ্চা, জান দিয়ে তোমাকে বাঁচিয়েছি, আর তুমি আমার মাঝে মারা মতো শরীরে মারা ভাইকে প্রশ্রয় দিয়েছো। এর হিসেব কিভাবে করবে? স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার আগে দয়া করে অপেক্ষা করুন। কিছু হলেও তোমার হাতে থাকবে। তোমার কাজ হয়ে যাবে। অরিন্দম চৌধুরী, যদি তুমি একজন পুরুষ হয় এত ঝামেলা করো না, সোজা কথা বলো। তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে একবার সুযোগ দিতে পারো না? চৌধুরী সাহেব, এটা বোঝার কোথায় সমস্যা? একটা কথা আছে, দেরিতে আসা ভালোবাসা হলুদ পানির মতো। তোমার কথা বলার অধিকার নেই। অরিন্দম চৌধুরী, এতদিনের পথে যদি বলি যে তোমাকে কখনো ঘৃণা করিনি, তাহলে সেটা মিথ্যা। কিন্তু তোমার কাছে আমি কেবলমাত্র একটি অপ্রয়োজনীয় অস্তিত্ব। যখনই এই চিন্তা মাথায় আসতো, আমি প্রমাণ করতে চাইতাম এটা সত্য নয়, তাই আরও বেশি মনোযোগ বাড়ির কাজে দিতাম। কিন্তু কাজ শুরু করার পর স্বপ্ন পুনরুদ্ধার করা আমাকে সুস্থ করেছিল। এটা বুঝতে পারলাম, অরিন্দম চৌধুরীর স্ত্রী হিসেবে থাকার চেয়ে নিজেকে হিসেবে থাকা বেশি সুখী। সত্যি বিবাহ বিচ্ছেদ চাও? হ্যাঁ। হতে পারে তার সিদ্ধান্তকে মান্য করা সঠিক। ঠিক আছে, আমি স্বীকার করছি। আগামীকালই বিবাহ বিচ্ছেদ করব। অবশেষে শেষ। রিমা দিদি, তোমার মাঝে তার প্রতি এখনো ভালোবাসা আছে, তাহলে তাকে আরো একবার কেন সুযোগ দিতে চান না? ভেঙে গিয়ে মিররের মতো। কিন্তু কঠিন নয় মানে অসম্ভব নয়। হতে পারে। রিমা দিদি, আসলে আমি ভালোবাসি। সৌরভ, কিছু সম্ভব নয় এমন ভালোবাসা কথায় প্রকাশ করার দরকার নেই। তাহলে বন্ধু হিসেবে থাকা যাক। কমপক্ষে এটা বন্ধুও না থাকার চেয়ে ভালো। আমরা আগামীকাল বিয়ের বিচারে যাচ্ছি, এক রাতও থাকবেন না? এর কোনো প্রয়োজন নেই। আমার ভাই শীঘ্রই আসছে, আপনি আগে যান। কিছু নেই, তোমার ভাই তোমাকে পিক আপ করলে তারপরে যাব। আগের মতো বোকা না হও, একদিকের দান, নিজের সাথে ভালো থাকো। একবারই বোকা হয়েছিলাম, আগামীতে আর কখনো হবে না। মানে কি আমার মতো আর কারো প্রতি প্রেম করবেন না? সতর্ক। রিমিন, তুমি কেমন আছো? কিছু না? সবই আমার ভুল, আমার কারণে। তাহলে সে আহত হয় না, আমি তাকে বিরক্ত করেছি। সে ঠিকই হবে। তুমি নিজেকে দোষ দেবে না। তুমি বিশ্বাস করো, নিজের চেয়ে তার চেয়ে তোমার আহত হওয়ার ভয় বেশি। সত্যি বলতে, আমি তাকে এত বছর ধরে চিনি, এটাই প্রথমবার তার এত কেউ প্রিয়। তোমাকে ডিভোর্সের ব্যাপার নিয়ে চিন্তা করো। কেউকে ভালোবাসা কিছু সহজ ব্যাপার নয়। দাদা, আমি প্রতিশ্রুতি করছি, যদি সে শান্তিপূর্বক সুস্থ হয়, তাহলে আমি আর কখনোই তার সাথে ডিভোর্সের কথা করব না। সে কেমন? অপারেশন সফল হয়েছে, তিনি এখন নিরাপদ। দেখো, আমি বলেছিলাম সে ঠিক হবে। জেগে উঠলে? তুমি কে? আমি রিমা সেনগুপ্ত। আমাকে চিনতে পারছো না? চিনি না। তাকে চিনছো? অবশ্যই চিনি, সে আমার ভালো বন্ধু অভিজিৎ দাস।
মানে তুমি শুধুমাত্র আমাকেই ভুলে গেছো? দেখুন, এই রোগীর অবস্থার ক্ষেত্রে এটা সম্ভবত সিলেক্টিভ অ্যামনেশিয়া। তাহলে তিনি কি আগে বারবার মনে পাবেন? এটা মানসিক সমস্যা। সম্ভবত কিছুদিন পরে তিনি সবকিছু মনে পাবেন, কিন্তু সম্ভবত কখনোই মনে না পারেন। তুমি কি অ্যামনেশিয়া নাটক করছো? আমার বোনকে চিনতে পারছো না? আমি ভয় পাচ্ছিলাম যেহেতু সে আমাকে ডিভোর্স করতে চায়। অরিন্দম চৌধুরী, তুমি কি সত্যিই আমাকে প্রতারণা করলে? তোমার শেষ। প্রিয়, শুনো আমার ব্যাখ্যা। তোমার ভালো থাকা ভালোই লাগলো।